আলোচ্য বিষয়ের নাম হলো তওবা। টুডেস টপিকস নেম ইজ তওবা। তওবা অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, অনুশোচনা করা। গুনাহের মাধ্যমে বান্দা আল্লাহর রহমত থেকে, শরীয়তের গণ্ডি থেকে বেরিয়ে যায়, আবার নিজের ভুল বুঝতে পেরে রোনাজারি, অনুশোচনা এবং অনুতপ্তের মাধ্যমে গুনাহকে পরিত্যাগ করে আল্লাহর কাছে আবার ফিরে আসাকে বলা হয় তওবা। সারিয়াকান্দির এই মানবিক এই মানব কল্যাণ ফাউন্ডেশনের এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, আগামী 24 ঘন্টার ভেতরে এই গুলি করা খুনিকে সরাসরি অভিযান চালিয়ে গ্রেপ্তার করে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তাছাড়া বাংলার জমিনে আবার নতুন করে ছাত্র সমাজ, যেই ছাত্রদের রক্তের বিনিময়ে, যেই ছাত্রদের ত্যাগের বিনিময়ে, যেই যুবকদের কষ্টের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশে একটা করে যদি আবার আমাদের ওসমান হাদিরা হারাতে থাকে, বাংলাদেশে আবার অরাজকতা তৈরি হবে। এই অরাজকতা তৈরি করার আগে একজন ওসমান হাদিকে গুলি করে যারা হত্যা করতে চেয়েছে তার বিচার বাংলার জমিনে প্রকাশ্যে করতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? যদি করা না হয়, শুধু বাংলাদেশের ঢাকা না, আবার নতুন করে পুরা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? আমরা নিরপরাধ কোনো মানুষের জীবন হারাতে চাই না। নিরপরাধ কোনো মানুষকে পেছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে আক্রমণ যারা করবে তার অপরাধের শাস্তি বাংলাদেশে প্রকাশ্যে করতে হবে। নতুন কোনো স্বৈরাচার, কোনো সন্ত্রাস যাতে করে বাংলার জমিনে মাথা তুলতে না পারে। ঠিক কিনা বলুন? হয়েছে, তুমি যদি এই পথ না ছাড়ো, অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, তাহলে তোমার মাকে ধর্ষণ করা হবে, তোমার বোনকে ধর্ষণ করা হবে, তোমার বউকে ধর্ষণ করা হবে, আর তোমাকে হত্যা করা হবে। ওসমান হাদি ভাই বলেছিলেন, জমিন জান দেওয়ার নেওয়ার মালিক হলেন, ফয়সালা করেন আসমানে আল্লাহ। আমাদের হায়াতের মালিক, মওতের মালিক কে? আল্লাহ। অতএব আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে শাহাদাতের স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি ওসমান হাদির মৃত্যুর বিনিময়ে আমার বউকে ধর্ষণ করা হবে, মাকে ধর্ষণ করা হবে, বোনকে ধর্ষণ করা হবে, সপরিবারকে ধ্বংস করা হবে, বাড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি ওসমান হাদি বলছি, আমার একটা পরিবারের বিনিময়ে যদি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হতে পারে, তাহলে আমি ওসমান হাদির 2 দিন বেঁচে থাকারও আমার দরকার নাই, এক্ষুনি মেরে ফেলো। কিন্তু আমি ওসমান হাদি ন্যায়ের পথ থেকে কখনো সরে দাঁড়াবো না, ইনসাফের কথা বলেই যাব। নারায়ে তাকবীর। এমন সন্তান যদি বাংলার জমিন থেকে হারায়, তাহলে সত্য কথাগুলি বলবে কে? এই জন্য এদেরকে আমাদের বাংলার জমিনে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই তওবার বিষয়ে আজকে আলোচনা করব। তওবার অনেকগুলি বিষয় আছে, সবগুলো বিষয় থেকে সব আলোচনা করা সম্ভব না। মূল কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে আলোচনা করব তওবা কেন করব, তওবা করার লাভ কি, তওবা কবুল না হওয়ার মুহূর্ত এবং তওবা কবুলের শর্ত। এই কয়টি বিষয় নিয়ে আলোচনা করব, বলুন ইনশাআল্লাহ। সুতরাং তওবা কেন করব? তওবা কেন করব? এই জন্য তওবা করব যে আমরা পাপী। আমরা কি? একটু কথা বলতে হবে। আমার একটা অভ্যাস আছে যে আপনাদের সাথে একটু কথা আদান প্রদান করব। আপনার সাথে, আমার সাথে একটু কথা বলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার বলুন, আমরা যদি পাপী হয়ে থাকি তো সত্যি আমরা বলবো যে আমরা পাপী। আমাদের জীবনে পাপ আছে, হয় সেটা ছোট কিংবা বড়, প্রকাশ্য কিংবা গোপন, কম অথবা বেশি। জীবনে যে পাপ নাই এমন নিষ্পাপ, নিষ্কুলস, পাপ মুক্ত, মাসুম, বেগুনা এমন কেউ কি এখানে আছেন? আমাদের জীবনে যেহেতু পাপ আছে, পাপ ছাড়া কোনো মানুষ নাই, সুতরাং তওবা আমাদের করতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রত্যেকটি মুসলমানের জন্য তওবা করা ওয়াজিব। তওবা করা কি ওয়াজিব? কেন ওয়াজিব? তওবাই
আমাদেরকে মুক্তি দিতে পারে। কারণ যেহেতু আমাদের পাপ আছে, পাপী ব্যক্তি জান্নাতে যাবে না। যারা জান্নাতে যাবে তাদের কোনো পাপ নেই, তারা হবে জান্নাতি, তারা হবে গুনাহমুক্ত। আর যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে পাপী, অপরাধী। সুতরাং কোনো অপরাধী আল্লাহর জান্নাতে যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন তারা ঈমানদার, নেককার, তারা ইবাদতকারী বান্দা। আর যারা জাহান্নামে যাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলে? তারা বলবে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। আমরা মানুষকে খেতে দিতাম না, আমরা সমালোচনা করতাম, পরকালকে অস্বীকার করতাম। এইভাবেই মালাকুল মউত আমাদের কাছে এসেছে, আমাদের মৃত্যু হয়েছে, তওবা করার সুযোগ পাইনি, তাই আজকে জাহান্নামে এসেছি। বলুন নাউযুবিল্লাহ। তাহলে ঈমানদার এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আর বেঈমানরা তো জাহান্নামে যাবেই। কিন্তু ঈমানদার মানুষরা যেই কারণে জাহান্নামে যাবে তার প্রথম কারণ হলো নামাজি না থাকা। কি কারণ? অন্যকে খেতে না দেওয়া, পরকালকে অস্বীকার করবে, মূল্যায়ন করবে না পরকালকে। কোন রকম মনে করে যে দুনিয়ায় যেভাবে চলছি মানুষকে ফাঁকি দিয়ে, পরকালে এভাবে কোনো একটা সুযোগ দিয়ে চোরাগলি দিয়ে পার হয়ে যাওয়া যাবে, এরকমের বিশ্বাস আছে, কিন্তু খুবই নড়বড়ে, কচু পাতার পানির মতো টলটলাইমান। 4 নাম্বার, তারা সমালোচনা করে হবে, তারা মানুষের সমালোচনাকারী হবে, গীবতকারী হবে, শিকায়েতকারী হবে, অপবাদকারী হবে, মানুষের অপবাদ দেবে, মিথ্যা মানুষের নামে মিথ্যা অপবাদ দেবে। এরকমের লোক বাংলাদেশে মনে হয় নাই। কথা বলতে হবে। আপনাদের সারিয়াকান্দিতে নাই, জয়পুরহাটে আছে, এখানে আছে। এটা শুধুমাত্র পরিবারে না, শুধু গ্রামে না, শুধু ডিস্ট্রিক্টে না, শুধু রাষ্ট্রে না, রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মাঝে ব্যাপক ছড়াছড়ি, একদম মারাত্মক রোগে আক্রান্ত। ঠিক কিনা বলুন? তাহলে গীবত শিকায়ত সবচেয়ে বেশি চর্চা হয় ওখানে। প্রতিপক্ষ দলকে ঘায়েল করার জন্য যে যত পারে প্রয়োজনে মিথ্যা নাটক সাজায়া স্কিপ করে এনে বক্তব্য দেয়। ঠিক কিনা বলুন? এইটা হলো অপরাধ। আল্লাহ বলছেন এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? যেহেতু আমাদের পাপ আছে, সেহেতু আমরা জাহান্নামে যাব। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। 1, কথা বলবেন না। 2, তার দিকে তাকাবেন না। 3, পবিত্র করবেন না। 3টাই গুরুত্বপূর্ণ। শুধু তাই না, এতটুকুনি করবেন না, এখন যার সঙ্গে কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, এখন আপনি বুঝে থাকলে বলুন তো, যার প্রতি আল্লাহ এতটা নারাজ, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সেই 3 শ্রেণীর লোক কারা? 1 নাম্বার, যুবক ভাইয়েরা, মনোযোগ লাগাও, যার কাপড়টা টাকনুর নিচে চলে গেছে। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে, তার ঠিকানা জাহান্নাম। 2, যারা দান করে খোটা দেয়, আছে না এরকম? দান করে যে খোটা দেয়। 3, যে ব্যক্তি কেনার পরে পণ্যের দাম মিথ্যা বলে কসম করে, কিংবা মিথ্যা কথা বলে দাম বাড়িয়ে বিক্রি করে। কিনছে হয়তো পণ্যটা 150 টাকাতে কিনছে, খরিদ্দার আসছে কিনতে, এখন বলছে ভাই তুমি আমার বোনের কাস্টমার, তোমার সাথে আমার অনেক বন্ধুত্ব সম্পর্ক, তুমি আসছো জন্যই তোমাকে আমি কেনা দামে দিলাম মাত্র 200 টাকা দামে, এতে কোনো লাভ করলাম না, যেহেতু তুমি পরিচিত লোক তাই তোমার 200 টাকায় দিয়ে দিলাম, যাও।
অন্য লোক আসলে তো 300 বার আড়াইশোর নিচে দিতাম না, কিন্তু বাটপার লাভ করছে কত? এই যে মিথ্যা কথা বলে বিক্রি, ছলচাতুরি আছে না নাই সমাজে? এই হচ্ছে মানুষের অন্যায়। এইভাবে যে মানুষেরা অন্যায় করে, ভুল করে, এই ভুলকারীরা ঠিকানা হলো জাহান্নাম। প্রথমে ভূমিকাটা আপনাদেরকে বোঝাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার। যেহেতু আমরা মানুষ, তাহলে এমনি করে আমাদের জীবনে পাপ আছে অসংখ্য, মাত্র কয়েকটা বললাম। তাহলে এখন বলুন তো, আমাদের জীবনে এত এত পাপ, এখন আমাদের তওবা করার দরকার আছে না নাই? Allah has declared general amnesty for every sinner. আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাপীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন, কেন তিনি এই ঘোষণাটা করেছেন? এই জন্য করেছেন যে মানুষের জীবনে যারা পাপী অপরাধী, পাপ করতে 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 একদিন তার মনের মধ্যে পাপের প্রতি ব্যতৃষ্ণা চলে আসে, অতিষ্ঠ হয়ে যায়। তখন সে বলে, আমি যদি একটু এখান থেকে মুক্ত হওয়ার পথ পেতাম, আমি যদি একটু ভালো হওয়ার সুযোগ পেতাম, ভালো হয়ে যেতাম, আর পাপ করতে চাই না, আর অন্যায় করতে চাই না। এইভাবে অন্যায় করতে করতে এক পর্যায়ে তার মনের মধ্যে পাপের প্রতি ঘৃণা চলে আসে। আল্লাহ সাধারণ ক্ষমা যদি ঘোষণা না করতেন, তাহলে পৃথিবীতে যারা পাপ করে, অন্যায় করে, এরা আরো বেশি খারাপ হয়ে যেত। কারণটা কি জানেন? এই জন্য খারাপ হয়ে যেত যে আমি যেহেতু অন্যায় করেই ফেলেছি, আমার আর ভালো হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেছেন পাপী বা অপরাধীর ঠিকানা জাহান্নাম, আর আমার তো ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অতএব ভালো হয়ে লাভটা কি? খুন যখন করেছি একটা, এখন থেকে করতেই থাকবো। আরো ধর্ষণ যখন শুরু করেছি, এটা আর স্টপ করবো না, নন স্টপ চালাতে থাকবো, কারণ আমার তো আর মুক্তি পাওয়ার সুযোগ নেই। পরের ধন সম্পদ আত্মসাৎ করছে, সে আরো করতে থাকবে। যে ব্যক্তি মানুষের উপর জুলুম অত্যাচার করে, সে আরো করতে থাকবে। এভাবে টাকা পয়সা অনেক ইনকাম করবে, কারণ সে জানে দুনিয়ার পর আর আমার কিছুই নাই, দুনিয়ার পর আমার ঠিকানা জাহান্নাম, আমার ভালো হওয়ার সুযোগ নাই। অতএব দুনিয়ায় কষ্ট করে বেঁচে থেকে লাভ কি? যতদিন পারি অন্যায় করে, খুন করে, হত্যা করে, অত্যাচার করে, ধোঁকা দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে যতটুকুন দুনিয়ায় আরাম আয়েশে বিলাসে জীবন কাটানো যায়, এটাই হচ্ছে আমার জীবনের দুনিয়ার বড় প্রাপ্তি, যেহেতু পরকালে আমার কিছুই নাই। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রত্যেকটি পাপীকে একটা লাস্ট অপরচুনিটি দিয়েছেন, যাতে করে বান্দা শেষ পর্যন্ত নিজের ভুলটা বুঝতে পেরে যদি আমি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে, চোখের পানি ফেলে দেয়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন বান্দাকে তওবা করার সুযোগ দিয়েছেন। আমরা যখন পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যখন ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা ঘোষণা দেওয়ার পর আমরা হলাম মুমিন। কি হলাম? মুমিন। মুমিনের প্রথম ভিত্তি হলো এটা, ঈমানের প্রথম রুকুনই হলো এটা। আপনি যখন ঘোষণা দিলেন মুমিন হয়ে গেলেন, মুমিন হয়ে যাওয়ার পর আপনি হয়তো বা নামাজ কন্টিনিউ করতে পারেন নাই, সালাত কন্টিনিউ আদায় করতে পারেন নাই। সালাত আদায় করছেন 5 ওয়াক্ত, হঠাৎ করে শয়তানের ধোকায় পড়ে কিংবা বন্ধের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আপনি 5 ওয়াক্ত সালাত হঠাৎ করে ছেড়ে দিলেন। আবার আপনি রোজা রাখতেছিলেন, সিয়াম পালন করছিলেন, সিয়াম পালনকারী ছিলেন, পালন করতে করতে হঠাৎ করে শয়তানের ধোকায় পড়ে কিংবা কোনো গার্লফ্রেন্ডের প্রতারণায় পড়ে রোজা ভেঙে ফেললেন, অন্যায় কাজ করে ফেললেন। অথবা আপনি যাকাত ফরজ হয়েছিল, আপনি যাকাত দেন নাই, হজ ফরজ হয়েছিল, হজ করেন নাই। প্রত্যেকটি কাজ না করাটা হলো কবিরা গুনাহ, এমনকি কুফরির পর্যায়ে গুনাহ হয়ে যায় যদি অস্বীকার করেন। এখন আপনি গুনাহ করলেন, গুনাহ করার পর
আপনার এখন মনে হচ্ছে আমি তো নামাজ ছেড়ে দিয়েছি, কবিরা গুনাহ করেছি, আমি তো রোজা ছেড়ে দিয়েছি, কবিরা গুনাহ করেছি, হজ ছেড়ে দিয়েছি, কবিরা গুনাহ করেছি, যাকাত ছেড়ে দিয়েছি, কবিরা গুনাহ করেছি, আমি পর্দা মেনে চলি নাই, নিশার বোতল হাতে নিয়েছি, কবিরা গুনাহ করেছি, মানুষকে ধোকা দিয়েছি, কবিরা গুনাহ করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, কবিরা গুনাহ করেছি, মানুষকে খুন করেছি, কবিরা গুনাহ করেছি, মানুষের সম্পদ চুরি করেছি, কবিরা গুনাহ করেছি। আল্লাহ, অনেক কবিরা গুনাহ আমার জীবনে জড়ো হয়ে গেছে, এখন আমি মাপ পেতে চাই, কিভাবে ক্ষমা পেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও কালেমা পড়া, ও মাই বিলিভার ম্যান, প্লিজ কাম ব্যাক টু ইওর লর্ড। তুমি তোমার রবের কাছে ফিরে আসো, তুমি অনুশোচনা করো, তওবা করো আল্লাহর কাছে। যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আই মাস্ট ফরগিভ ইউ, আমি অবশ্যই তোমারে ক্ষমা করে দিব। তুমি জীবনে যত পাপ করেছো, আমি রব্বুল আলামিন তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা ছিলেন, প্রথম নবী ছিলেন, ফার্স্ট মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রথম নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন সৃষ্টি করলেন, তাকে যখন বানালেন, আল্লাহ পাক আদমকে তৈরি করার পর জান্নাতের মধ্যে ঢোকালেন আর বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সুবহানাল্লাহ বলেন। আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপর ফেরেশতাকে বললেন, bow down your head, তোমার মাথাকে নত করো। সকল ফেরেশতারা মাথা নত করলো, সেজদা করলো, বাট উইদাউট ইবলিস। ইবলিস ছাড়া সবাই সেজদা করলো, আল্লাহর অর্ডার পালন করলো। এখানে সেজদা মূল উদ্দেশ্য না, আল্লাহর অর্ডারটাকে পালন করলো, আর কে করলো না, এটাই আল্লাহ তাআলার পরীক্ষার ব্যবস্থা ছিল। সুতরাং ইবলিস করলো না, সেখান থেকে শুরু হলো দ্বন্দ্ব। কেন করলে না? সে বলল, যুক্তি দেখালো, আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন দিয়ে তৈরি আর সে তৈরি হলো মাটি দিয়ে, অতএব আগুন তো মাটির কাছে মানানত করতে পারে না, আর তার আগের থেকেই আমি পৃথিবীতে আসি, সে তো আমার পরের। অনেক রকমের যুক্তি দেখালো। সেই জন্য এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি সব যা হলো হলো, এক পর্যায়ে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, এখানকার মীমাংসা হয়ে গেল, আদমকে জান্নাতে পাঠালেন আর বললেন, এই যে শয়তানের সাথে শত্রুতা শুরু হলো, সে কিন্তু আর তোমার কিছু ছাড়বে না, তোমাকে ধোঁকা দিতেই থাকবে। অতএব হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো, বাস করো, যেখান থেকে খুশি সেখান থেকে খাও, পান করো, আনন্দ করো, মজা করো, ফুর্তি করো, কোনো সমস্যা নাই। লা তাকরাবা হাযিহিশ শাজারা, ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, এই গাছের নিকট যেও না, যদি যাও তাহলে অপ্রেসর হয়ে যাবে, তুমি জালেম হয়ে যাবে। কিন্তু শয়তান has seated আদম আলাইহিস সালাম। শয়তান অলরেডি আদম আলাইহিস সালামের সাথে কি করলো? প্রতারণা, ধোঁকাবাজি শুরু করে দিল। আদম আলাইহিস সালাম যখন, শয়তান যখন ধোঁকায় ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, আগেই নিষেধ করে দিয়েছিলাম, আমার আদেশ লঙ্ঘন করা যাবে না, ওই গাছের নিকট যাওয়া যাবে না। শয়তানের ধোঁকায় যখন পড়ে গেছো, আর জান্নাতে থাকা যাবে না। জান্নাত থেকে রব্বুল আলামিন নামায় দিলেন পৃথিবীতে। আদম আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর হাতে তৈরি করা প্রথম মানুষ। সব কিছু রব্বুল আলামিন আদমকে শিক্ষা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর কাঁদতে লাগলেন, কান্না করতেছেন দীর্ঘদিন, কান্না করছেন, শত শত বছর কান্না করলেন। কিন্তু আদম আলাইহিস সালাম তখন পর্যন্ত জানতেন না কিভাবে আল্লাহর কাছে মাপ পেতে হবে, ক্ষমা চাইতে হবে। খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে বানিয়েছেন। বুদ্ধি কিন্তু খুব বেশি না, বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ একদিন হঠাৎ করে এক জায়গার গুলি আর এক জায়গায় মারবে, মাত্রা বেন আউট হয়ে যাবে। তখন বুঝবেন যে মেন্টাল কাকে বলে। একটা তার যদি ছিঁড়ে দেয়, আজকে খাচ্ছেন ভাত, কোরমা, পোলাও, মিষ্টি, কত কিছু, আঙ্গুর, কমলা, বেদনা, আগামীকাল থেকে রাস্তার পাথর করে খাবেন। সত্য কিনা বলো? এটা দেওয়ার আল্লাহ দিতে পারেন কিনা? এই জন্য অহংকার করার কোনো জায়গা না, এই দুনিয়া অহংকার করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন নামায় দিলেন, অথচ নবী তিনি জানতেন না আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে। কাঁদতেছেন রব্বুল আলামিন। এক পর্যায়ে আদম যখন আল্লাহকে বলেন, আল্লাহ কিভাবে ক্ষমা পেতে পারি, কিভাবে তোমার কাছে চাইতে পারি, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, আদম আমি তোমারে তওবা করার পদ্ধতি শিখাই দিচ্ছি, শোনো। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তওবা করার কালিমা শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম এটা শিখার পর এবার আল্লাহ তাআলার কাছে তওবার বাক্য বলছেন এইভাবে, সবাই জানেন, রব্বানা যালামনা, জানেন কিনা? আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়ুন। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, আই এম ভেরি এক্সট্রিমলি সরি টু ইউ, আল্লাহ প্লিজ ফরগিভ মি। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমারে মাফ না করেন, তাহলে কেউ নেই আমারে ক্ষমা করতে পারে। আপনি যদি দয়া না করেন, কেউ নেই আমারে দয়া করতে পারে। আর আপনি যদি আমারে ক্ষমা না করেন, দয়া না করেন, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের দিন, সেই দিন যারা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের বাসিন্দা হবে, ওই সব ক্ষতিগ্রস্তদের কাতারে আমি আদম সারিবদ্ধের মধ্যে একজন হয়ে যাব, লাইনের মধ্যে একজন হব। অতএব আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ক্ষমা করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই না। আদম আলাইহিস সালাম জাহান্নামের ভয়ে করেছেন নবী হয়ে। আপনি আমি জীবনে কত পাপ করেছি, কত ভুল করেছি, অথচ আদম কিন্তু কোনো পাপ করেন নাই। ভুল করেছেন সামান্য একটা, তার জন্য আদম আলাইহিস সালাম শত শত বছর যদি কান্না করেন, তিনি যদি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে আপনি আমি জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি। কত বছর হলো বয়স? 30 বছর। কারো অধিকাংশ এখানে ইয়াং পোলাপান আমি দেখতে পাচ্ছি, ইয়াং জেনারেশন। তোমরা আমাদের জীবনে কতদিন নামাজ হয়নি, কতদিন রোজা হয়নি, কতদিন আমরা বেপরদায় চলেছি, কত মেয়ের সাথে জীবন সময় কাটিয়েছি, কত রকমের হারাম কাজ করেছি, লিভ টুগেদার করেছি, আমরা ফ্রি মিক্সিং করেছি, রুম ডেট করেছি, পার্ক ডেট করেছি, কত কিছু করেছি, অন্যায় কাজ একটার পর একটা করেছি। কিন্তু আমাদের জীবনে অনুশোচনা আসেনি যে আল্লাহ আমি গুনাহ করেছি, হারাম কাজ করেছি। এই জন্য যখন জীবনে অনুশোচনা আসবে, সেই মুহূর্তে যেন আল্লাহ তাআলার কাছে তওবা করে জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারেন। কারণ আপনি আমি মুমিন, একবার যে কালেমা পড়েছে সে বান্দা মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মুমিন বান্দা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো আদম আলাইহিস সালাম, তাকে পর্যন্ত শয়তান প্রতারণা দিয়েছে, ধোঁকা দিয়েছে। তুমি তো সাধারণ মুমিন বান্দা, তোমাকে ধোঁকা দিতে কতক্ষণ? এই জন্য বান্দা যখনই শয়তানের ধোঁকায় পড়ে যাবা, তখনই আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে নিজের ভুল স্বীকার করে নেবা। ভুল স্বীকার করার সাথে সাথে তোর 7 গুণ আমি রব্বুল আর 7 গুণ মাফ করে দেব। শয়তান তখন আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আদমকে একটা সিজদা না করার কারণে আমি যদি ইবলিস হই, মরদুদ হই, শয়তান হয়ে যায়, আমাকে আপনি চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন। অতএব ও আল্লাহ, তোমার বান্দাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ, তোমার আদম সন্তান যত পৃথিবীতে আসবে তাদের প্রত্যেককে আমি ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে দিব। অতএব আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, আপনি আমাকে মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করার শক্তি দিন, আমি যেন তাদের নিঃশ্বাসে প্রশ্বাসে শিরায় উপশিরায় নফসের মধ্যেও যেন ঢোকে, তাদেরকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে পথ ভোলা করে দিতে পারি। আল্লাহ বলছেন তাই দেওয়া হলো। কিন্তু শয়তানের শেষ সুযোগটা এতটুকু যদি সে চাইতো, আল্লাহ আদমকে সিজদা না করে যে ভুলটা করছি আর করতে চাই না, আমারে মাফ করে দাও, আমার সম্মান আবার ফিরায় দাও, আল্লাহ কিন্তু মাফ করে দিতেন।
কিন্তু শয়তান শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার না করে আরো বড়ত্ব, আরো ক্ষমতা, আরো পাওয়ার চেয়েছিল। আজও দেখবেন অনেক মানুষ আছে পাপ করে, অন্যায় করে, আবার মাঝে মধ্যে রিভলভারের বাঁট দেখায়, চাকুর অস্ত্রের বাঁট দেখায়, আর বলে মিয়া যা করছি করছি কারে বলবা না, যদি বলো জন্মের স্বাদ মিটাই দেব একদিনে। আছে না নাই? যারা ইয়াং পোলাপান মোবাইল টিপা, আজকে তোমরা কি খবর দেখেছো কি হয়েছে বাংলাদেশে? আজ বাংলাদেশে ওসমান হাদি ভাইকে, এই ছেলেটা বাংলাদেশে সমস্ত দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে সে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আজকে সে যখন বলেছে আজকে আমি বাংলাদেশে আমার এলাকার কতগুলি চাঁদাবাজ আছে, টেন্ডারবাজ আছে, তাদের নাম একটা একটা করে বলে দেব, দুপুরবেলা বলে দিতে চাইছেন। বলে দেওয়ার আগ মুহূর্তেই আল্লাহর বান্দাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলো? এই জন্য প্রিয় নবী বলেছেন এমন একটা জামানা আসবে, ইয়াকতুলুল কাতিল ওয়া হুয়া লা ইয়াদরি লিমা ইয়াকতুল। এমন একটা সময় আসবে যেই সময়ে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করলো। ওয়া ইউকতালুল মুকাতিল, আবার যাকে হত্যা করা হলো সেই ব্যক্তি ওয়ালা ইয়াদরি, যারা বুঝতেছে যতটুকুন তারা একটু জবাব দাও। এ কথা বাংলাদেশে এই পরিবেশ আসেছে না আসে নাই? আপনার আমার জীবনের নিরাপত্তা নাই। বাংলাদেশে অসংখ্য ইন্ডিয়ান কিলার ঢুকে দেওয়া হয়েছে। বাংলাদেশের যারাই মাথা চারা দিয়ে উঠবে, ইসলামের পক্ষে কথা বলবে, চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে হত্যা করা হবে। সাজানো পরিকল্পনা করা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে বাঁচালো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। অথচ আজকে যেই ছেলেটিকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, আমরা আজকের এই সারিয়াকান্দির এই মানব কল্যাণ ফাউন্ডেশনের এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি। আগামী 24 ঘন্টার ভেতরে এই গুলি করা খুনিকে সরাসরি অভিযান চালিয়ে গ্রেপ্তার করে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তাছাড়া বাংলার জমিনে আবার নতুন করে ছাত্র সমাজ, যেই ছাত্রদের রক্তের বিনিময়ে, যেই ছাত্রদের ত্যাগের বিনিময়ে, যেই যুবকদের কষ্টের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশে একটা করে যদি আবার আমাদের ওসমান হাদিরা হারাতে থাকে, বাংলাদেশে আবার অরাজকতা তৈরি হবে। এই অরাজকতা তৈরি করার আগে একজন ওসমান হাদিকে গুলি করে যারা হত্যা করতে চেয়েছে তার বিচার বাংলার জমিনে প্রকাশ্যে করতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? যদি করা না হয় শুধু বাংলাদেশের ঢাকা না, আবার নতুন করে পুরা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? আমরা নিরপরাধ কোনো মানুষের জীবন হারাতে চাই না। নিরপরাধ কোনো মানুষকে পেছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে আক্রমণ যারা করবে তার অপরাধের শাস্তি বাংলাদেশে প্রকাশ্যে করতে হবে। নতুন কোনো স্বৈরাচার, কোনো সন্ত্রাস যাতে করে বাংলার জমিনে মাথা তুলতে না পারে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই ওসমান হাদিকে হয়েছে, তুমি যদি এই পথ না ছাড়ো, অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, তাহলে তোমার মাকে ধর্ষণ করা হবে, তোমার বোনকে ধর্ষণ করা হবে, তোমার বউকে ধর্ষণ করা হবে, আর তোমাকে হত্যা করা হবে। ওসমান হাদি ভাই বলেছিলেন জমিন জান দেওয়ার নেওয়ার মালিক হলেন, ফয়সালা করেন আসমানে আল্লাহ। আমাদের হায়াতের মালিক, মওতের মালিক কে? আল্লাহ।
অতএব আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে শাহাদাতের স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করেছি। আমি ওসমান হাদির মৃত্যুর বিনিময়ে আমার বউকে ধর্ষণ করা হবে, মাকে ধর্ষণ করা হবে, বোনকে ধর্ষণ করা হবে, সপরিবারকে ধ্বংস করা হবে, বাড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি ওসমান হাদি বলছি, আমার একটা পরিবারের বিনিময়ে যদি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হতে পারে, তাহলে আমি ওসমান হাদির 2 দিন বেঁচে থাকারও আমার দরকার নাই, এক্ষুনি মেরে ফেলো। কিন্তু আমি ওসমান হাদি ন্যায়ের পথ থেকে কখনো সরে দাঁড়াবো না, ইনসাফের কথা বলেই যাব। নারায়ে তাকবীর। এমন সন্তান যদি বাংলার জমিন থেকে হারায়, তাহলে সত্য কথাগুলি বলবে কে? এই জন্য এদেরকে আমাদের বাংলার জমিনে দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আয় রব, আদমকে সিজদা না করার কারণে যদি আমি শয়তান হয়ে যাই, তাহলে আমি আপনাকে বলছি, আপনি আমাকে বান্দার রগে রগে শিরায় উপশিরায় ঢোকার মতো ক্ষমতা দেন। আমি কিয়ামত পর্যন্ত জীবন চাই, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম, চলে যাও। আল্লাহ তাআলা ইবলিসকে ধোঁকা দেওয়ার সব পাওয়ার দিয়ে দিলেন, জীবন দিলেন কিয়ামত পর্যন্ত। এবার ইবলিস আল্লাহকে বলছে, কি বলছে শুনুন, আল্লাহকে ইবলিস বলতেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলছে, আল্লাহ তুমি আমার সীমা লঙ্ঘনকারী বানাই দিলে, অভিশপ্ত বানাই দিলে, তাহলে জেনে রাখো, শুনে রাখো, সিরাতে মুস্তাকিমের পথে, অর্থাৎ জান্নাতের পথে, ঈমানের পথে আমি উত পেতে বসে থাকবো। আমি তোমার বান্দাদেরকে ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে, চতুর্দিক থেকে তোমার সিরাতে মুস্তাকিমে চলা বান্দাগুলিকে, জান্নাতের পথে চলা বান্দাগুলিকে, ঈমানের পথে চলা বান্দাগুলিকে ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদের সবাইকে গাঁটটি বেঁধে জাহান্নামে পাঠাবো। নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন, এই যে কোরআন সুন্নাহর মাহফিল দিয়েছে, এই মাহফিলও দেখবেন অনেক ছেলেরা আসছে বাড়ি থেকে, কিন্তু নিয়ত করে আসছে কোরআনের মাহফিল শুনবো, কিন্তু আসার পথে শয়তান বলতেছে, এই কোরআনের মাহফিল বহু শুনছিস, যা আজকে শুনতে হবে না। অনেক বন্ধু আসছে, একটু তার সাথে ঘুরে ফিরে আড্ডা দে। আর একদল আসতেছে, ও ঘুরতে ঘুরতে আর মাহফিল আসে নাই, ও বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। আর একদল আসছে, তো ওদেরকে আবার বলতেছে, তুই কেবল তরুণ মানুষ, এখনো জীবনের যৌবন অনেক বাকি, এখনো মাহফিলে যাচ্ছিস বেটা, তোর জীবনের স্বাদীটা এখনো পাস নাই। আরে তোর কত গার্লফ্রেন্ড চুরিমালার দোকানে আসে, রাস্তাঘাটে ঘুরতেছে, একটু জানা সময় দিয়া। ওই আস্তে আস্তে মাহফিলে আসতে তোর চিন্তা ভাবনা চেঞ্জ, এখন কোথায় গেছে, এখন ওর গার্লফ্রেন্ডের পিছে পিছে ঘুরতেছে। অথবা এতিমের মতো কাউকে একটা পাওয়া যায় নাকি পার্টনার হিসাবে, নিউ লাভার হিসাবে কাউকে পাওয়া যায় নাকি, এই জন্য সে তার পেছনে পেছনে একটু ঘুরতেছে, সেখানে গেছে। আর একদল আসতেছে, তাকে আবার শয়তান ধোঁকা দিয়ে বলতেছে, অনেক ওয়াজ শুনছিস, মোবাইলেও শুনতে পাবি, ইউটিউবে সার্চ দিয়ে শুনতে পাবি, মাহফিলে যাওয়ার দরকার নাই। এখন যে সময়টা পাইছিস, তোর গ্রামের অনেক মন্ডল, মাতাব্বর, সাধারণ লোকজন ওই যে চায়ের দোকানে বসে গল্প করতেছিস, ওখানে যা। আরে আজকে যে বাংলাদেশে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে, গুলি করেছে আজকে ওসমান হাদিকে, আরে রাজনৈতিক চরম আলোচনা হচ্ছে, ওখানে যা। কোরআনের মাহফিল শোনার সুযোগ হয়নি, ওখানে গিয়ে বসছে, বসে গিবত শিকায়েত সমালোচনা চলতেছে ওখানে। এভাবে ধোঁকা দিয়ে শয়তান রাস্তাঘাট থেকে কত বান্দাকে, কত যুবককে, কত নারীকে এই মাহফিল শোনা থেকে বঞ্চিত করেছে, এটা আল্লাহ ভালো জানে, আমরা জানি না, ঠিক কিনা বলো? শয়তান বলছে, আমি এভাবে তোমার অনেক বান্দাকে নামাজ পড়তে আসবে, তাদেরকে নামাজ পড়তে দিব না, তাদেরকে বলবো নাচ গানের প্যান্ডেলে যাও, জুয়ার প্যান্ডেলে যাও, তাদেরকে বলবো এখন এই মুহূর্তে গিয়ে সিনেমা দেখো, নাটক দেখো, সিরিয়াল দেখো, মাহফিল শোনার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, তবে এখন করার দরকার নাই, জীবনে এখন অনেক সময় পড়ে আছে, কেবল তো মাত্র 20 বছর বয়স, 30 বছর বয়স। আরে তোর বাবা এখনো মরে নাই, তোর বাবার এখনো চুলও পাকে নাই, তোর বাবা মরবে, তারপরে তুই মরবি, মরার আগে কিছুদিন আগে তওবা করে নিবি, যখন হাত পা চলবে না তখন তওবা করে নিবি, যা এখন যা খুশি তাই কর, ডু হোয়াট ইউ আর থিঙ্কিং, চিন্তা যা করছো তাই এখন করো, তোমার যা মন চায় তাই তুমি করো। অতএব তওবা করার অনেক সময় আছে। এইভাবে শয়তান তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। এইভাবে কত মানুষ শয়তানের ধোকায় পড়ে, কেউ গেছে গানের প্যান্ডেলে, কেউ গেছে সিরিয়াল দেখতে, কেউ গেছে টিভি দেখতে,
কেউ গেছে খুশ গল্প করতে, কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষের সাথে গল্প গুজব করে সময় কাটাচ্ছে। তকদিরে জোটা নাই, কোরআনের মাহফিলে এসে প্রকাশ্যে কোরআনের মাহফিলটা শুনবে, ঠিক নাকি বলো? এইভাবে আল্লাহ তাআলার কাছে শয়তান বলেছে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও আমার রব, আপনার অসংখ্য বান্দা বান্দিকে এভাবে আমি সিরাত মুস্তাকিমের পথ থেকে তাদেরকে বিচ্যুত করে দেব, একটার পর একটা জাহান্নামী বানায় দেব, তাদেরকে জান্নাতের পথে চলতে দেব না। তখন রব্বুল আলামিন শয়তানের মুখে জবাব দিয়ে বলল, শয়তান শোন, তোর ধোকায় পড়ে আমার একজন বান্দা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এমনকি 100 বছর পর্যন্ত গুনাহ করবে। করতে করতে তার বয়স হয়ে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, হাত পা তেমন চলবে না, লাঠি ছাড়া চলতে পারবে না, চোখে কম দেখবে, পার চলবে না, হাঁটতে পারবে না। এমন ঠুনঠুনা বয়সেও যদি আমার কোনো বান্দা জীবনের পাপের কথা একবার যদি স্মরণ করে মনে করে, আল্লাহ আমি পাপ করেছি, গুনাহ করেছি, আমার এটা করা উচিত হয়নি, আমি লজ্জিত, আমার কোনো বান্দা যদি নিজের জীবনের শেষ অন্যায়ের কথা যদি স্মরণ করে আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন তোর 100 বছর ধোঁকা দেওয়ার গুনাহ আমি রব্বুল আলামিন বান্দার এক সেজদার মাধ্যমে সব গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ বলছেন, never lose hope from the mercy of Allah, la taqnatu min rahmatillah, inna Allah yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim। আল্লাহ বলছে, বান্দা তুই তো মুমিন, ঈমান এনেছিস, তোর রব হচ্ছেন আল্লাহ, তোর অভিভাবক আল্লাহ। আর যারা ঈমান আনেনি তার অভিভাবক তো শয়তান, তার অভিভাবক নেই, তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কেউ নাই। শয়তানকে যে অভিভাবক মেনেছে তার ঠিকানা জাহান্নাম। আর তুই তোর অভিভাবক মেনেছিস তোর রবকে, আর রবের কাছে যখন একবার ফিরে এসেছিস, আমি তোর সেই রব, যে রব আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব, তোমাকে জান্নাত দেব, এর কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য না। আমি এমন রব, আমার কাছে কেউ কৈফিয়ত চাইতেও পারে না। আমি যদি বলি তুই জাহান্নামী, এর জবাবও কেউ বলতে পারবে না, আল্লাহ কেন আপনি তারা জাহান্নামী বললেন, কেন তারা জাহান্নামে দিলেন। আমি যদি কাউকে ক্ষমা করে জান্নাতে দেই, এটাও কারো ক্ষমতা নেই আমাকে বলার যে আল্লাহ কেন তুমি ওই বান্দাটাকে জান্নাতে দিলে। লাউ বালি, নো ওয়ান হ্যাজ রাইট টু আস্ক মি, কেন আমি তাকে জান্নাতে দিলাম আর কেন তাকে জাহান্নামে দিলাম, এই প্রশ্ন তোলার অধিকার কারো নাই, আছে? সুতরাং সেই রবের দিকে ফিরে আসো, কাম ব্যাক টু ইওর লর্ড। তোমার রব কি বলছে তুমি সেটা শোনো, তোমার রব কত দয়ালু, সেই রব তোমাকে বলছে তুমি তওবা করো। আমরা পাপ করতে করতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আল্লাহ ক্ষমা করতে ক্লান্ত। সুবহানাল্লাহ বললেন না তো? বল। এই জন্য আল্লাহর একটা নাম হলো গাফিরুদ যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ হচ্ছেন গুনাহ ক্ষমাকারী আর তওবা কবুলকারী। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। বান্দা বলছে, আল্লাহ তওবা কেন করব, তওবা করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তওবা কর, সবাই মিলে তওবা কর। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে তওবা করো। এই জন্য তওবা করো, তওবা করলে সফলতা পেয়ে যাবে, পাপ থেকে মুক্তি পাবে, আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবে। কি লাভ হবে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই বান্দা সফল যেই বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে গেল, সেই বান্দা তো বড় সফল হয়ে গেল। অর্থাৎ যে বান্দা তওবা করে আল্লাহর কাছে মুক্তি চেয়ে নিতে পারলো, রব্বুল আলামিন বলছেন তারাই সফল। আর যারা দুনিয়ায় ধোঁকায় পড়ে পাপ করতেই থাকে, একটার পর একটা কন্টিনিউ করে, এই দুনিয়ার চাকচিক্যে তামাশায় পড়ে থাকে, আল্লাহ বলছেন মাতাউল গুরুর, এই দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই না। The world is game and play. এটা খেল তামাশা ছাড়া কিছু না, এটা খেল তামাশার জায়গা। এটা ভেবে তুমি এখন যদি এখানেই সবকিছু করতে চাও তাহলে পরকাল হারাবে। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়া হলো
উপদেশ গ্রহণ করার জায়গা, শিক্ষা নেওয়ার জায়গা, এখানে পরীক্ষার রেজাল্টটা তৈরি করে নেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গা হলো হাসরের মাঠ। সুবহানাল্লাহ বলো। এই দুনিয়া শুধু খেলতামাশার জায়গা না, এখানে যেমন পরীক্ষা দিবে ঠিক তেমনটাই রেজাল্ট পাবে হাসরে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন আল্লাহ, এই দুনিয়া খেলতামাশার জায়গা না, জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। আল্লামা ইকবাল আর এক জায়গায় বলছেন, এই পৃথিবীতে শয়তান কিন্তু দুই প্রকার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীর জন্য জিন শয়তান এবং মানব শয়তানকে শত্রু বানিয়ে দিয়েছি। তাহলে শয়তান হলো দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা মানব শয়তান। জিন শয়তান তো ধোকা দেয় নফসে নফসে, রক্তে রক্তে, শিরায় উপশিরায়। এরা তো আমাদের ঘাড়ে ধরে বলে না ওরে খুন কর, এরা আমাদের ঘাড়ে ধরে বলে না জমির আল কেটে দে, এরা আমাদের ঘরে ধরে বলে না যে তুই নিশার বোতল হাতে নে, বাধ্য করে না, না নিলে কিন্তু এক থাপ্পড়ে গালের দাঁত সব ফলাই দিব, বলে না কিরকম? যা অন্তরে একটা প্রবঞ্চনা তৈরি করে দেয়, কিন্তু আসল মূল কাজটা কিন্তু মানুষে করে। মূল কাজটা কে করে? মানুষে করে। আর দোষ দেয় শয়তানকে। দোষ দেয় কাকে? শয়তানকে দোষ দেয়। এই জন্য আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, क्या हाशियाती है मुझे हजरत इंसान पर, क्या हाशियाती है मुझे हजरत इंसान पर, फेल बद तू खुद करे लानत करे शैतान पर। বলছে আমার যে কি হাসি পায় এই মানুষগুলো অপরাধ করে নিজে, আর সমানে দোষ দেয় শয়তানের উপর, তাই না? মারি কাটি মানে যা অন্যায় করি সব তো আমরা করি, কিন্তু দোষ দেখে শয়তান করছে সব। আসলে কি সব শয়তান করছে? এই জন্য হাসরের দিন শয়তানকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ মানুষেরা বলবে আল্লাহ এই শয়তান, এই তো এই শয়তান দুনিয়াতে দেখতে পাইনি, এই দেখতে পাচ্ছি এই শয়তানে ধোঁকা দিছে। শয়তান তখন বলবে দুনিয়াতে আমি তোমাকে কোরআন হাদিস দিয়ে ডাকছিলাম, আমি তোর ঘাড়ে ধরে বাধ্য করছিলাম, আমি তোকে আল্লাহর দিকে ডাকছিলাম, আমি তো তোর আল্লাহর দিকেও যাইতে বলিনি, আমি সব অন্যায় কাজের দিকে ডাকছি, তুই আমার কথা শুনছিলি কেন? কোরআন হাদিস ছিল না, ওলামা ওলামা ছিল না, তুই বাদ দিয়ে আমার কথা শুনছিস। আমার কথা শুনতে তোকে বাধ্য করিনি, তোর হাতে ধরে পায়ে ধরে গলায় ধরে রশি লাগায় তোর টানি হিসেবে মানাই নাই, এখন আসলে আমার দোষ দাও কেন? অস্বীকার করবে শয়তান। তাই বলে যে শয়তান মাপ পাবে তা না, শয়তানও জাহান্নামে যাবে, সাথী হিসাবে আমাদের ঠিকানাও জাহান্নাম। কষ্ট হচ্ছে আপনাদের বোঝা? তাহলে এতক্ষণ যে বিষয়টা বোঝালাম যে আমরা তওবা করব আল্লাহ তাআলার কাছে, কারণ আমাদের জীবনে পাপ আছে, আছে না নাই? এখন যেহেতু পাপ আছে সেহেতু আমরা তওবা করব কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনি বলছেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। নবীজি বলেছেন আল্লাহর কসম আমি প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ পাঠ করি দিনে সর্বনিম্ন ৭০ বার। আমার নবীর পাপ ছিল, কথা বলেন, পাপ ছিল? এটা ঈমানের প্রশ্ন করছি। পাপ ছিল আমার নবীর? নবীর কোনো পাপ ছিল না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যখন সালাত আদায় করতেন আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত, চোখগুলি ঠিকরে বেড়ে আসতো, চোখ মোটা হয়ে যেত, চোখ দিয়ে পানি ঝরতো, বুকের মধ্যে গড়গড়ানি শব্দ হয়ে যেত, কান্নার আওয়াজ শোনা যেত। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, সাহাবায়ে কেরামও তাকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর নবী আপনার জীবনে তো কোনো পাপ নাই, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আল্লাহ আপনার আগের এবং পরের সামনের পিছনের সব ত্রুটি বিচ্যুতি ভুলগুলি তো আল্লাহ পাক আগেই ক্ষমা করে দিয়েছেন, অতএব আপনি নামাজে দাঁড়ায় এত কান্দেন কেন? আপনি কেন এত কান্না করেন? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, ও আমার উম্মতেরা শোনো, যে আল্লাহ আমাকে বান্দা হিসেবে কবুল করেছেন, যে আল্লাহ আমাকে এত সম্মানিত করলেন, যে আল্লাহ আমার পাপ মাফ করে, আমার ভুল ত্রুটি মাফ করে দিলেন, আমি কি সে আল্লাহর জন্য শুকরগুজারকারী কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? নবী বলছেন আমি আমার আল্লাহর সবচেয়ে বড় কৃতজ্ঞ আদায়কারী বান্দা হতে চাই, শুকর আদায়কারী বান্দা হতে চাই। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে মানুষের জীবনের সবচেয়ে উত্তম সম্পদ কোনটি? নবীজি বলেছেন তিনটা। একটা হলো যেই জিহ্বা দিয়ে সব সময় আল্লাহর শুকর আদায় হবে,
যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির আদায় হবে, যে অন্তর দিয়ে আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করবে, আর যেই নারী দিনদারি হয়ে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করবে, এই তিনটা জিনিস হলো বান্দার জন্য সবচেয়ে উত্তম সম্পদ। সুবহানাল্লাহ পড়েন। যেই ঘরে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য নসিহত করে, দানের জন্য নসিহত করে, রোজার মাস আসলে রোজা রাখার জন্য নসিহত করে, স্বামীকে দিনের কাজের জন্য সহযোগিতা করে, রাতের বেলা স্বামী ক্লান্ত পরিশ্রান্ত, হয়তো ঘুম থেকে চেতন পায় নাই, ঘুম থেকে জাগতে পারে নাই, স্ত্রী স্বামীর জন্য পানি গরম করে নিয়ে আসে, অথবা স্বামীকে আদরের সাথে ডাক দিয়ে মাথায় হাত বোলায়, গালে হাত বোলায়, সুন্দর করে আদর দিয়ে তার স্নেহ কোমল তার নরম হাত দিয়ে যখন স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ফজরের রক্ত হয়ে গিয়েছে, আপনি বড় ক্লান্ত, আমি বুঝতে পেরেছি আপনি সারাদিন কঠোর পরিশ্রম করেছেন, আপনি তো আমাদের জন্য কাজ করেছেন, আমি আজকে আগেই চেতন পেয়েছি, আমার প্রাণের স্বামী খবরদার নামাজ ত্যাগ করবেন না। স্বামীকে এইভাবে নামাজের জন্য প্রস্তুত করে দেয়, এমন স্ত্রী যেই ঘরের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন সেই স্ত্রী হলো সবচেয়ে বড় উত্তম সম্পদ, তোমার তাকে হেফাজত করো। তাকে কি করতে বলেছেন? হেফাজত করতে বলেছেন। আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। নবীজি বলছেন এই দুনিয়ার সবই সম্পদ, সমস্ত সম্পদের মধ্যে থেকে উত্তম সম্পদ হলো তোমার নেককার স্ত্রী, তোমার টুকটুকে খালি বউ না, চামড়া সুন্দরী না, স্কিন লাইটিং করলে হবে না, ভেতরেও সুন্দর থাকতে হবে। তিনি হচ্ছে সবচেয়ে উত্তম স্ত্রী, উত্তম সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেছেন, তুমি যখন কোনো মেয়েকে বিবাহ করবা, তুনকাহুল মারাতি আরবাইন, তুমি যখন কোনো মেয়েকে বিবাহ করবা, বিয়ে করার আগে চারটা জিনিস তার মধ্যে তুমি দেখে নেবা। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? চারটা জিনিস। এক নাম্বার, দেখবা জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা। আগে দেখবা তার মধ্যে চারটা জিনিস আছে কিনা। প্রথম, তার সৌন্দর্য দেখবে, ফার্স্ট চয়েস। এবার যুবকদের পক্ষে কমন পড়ে গেছে, হুজুর আমরা তো ওটাই চাইতেছিলাম যে যেন সুন্দরী হয়, বিশ্ব সুন্দরী হলে আরো ভালো। সিনেমার নায়ক নায়িকা যদি পায়, বুড়ি পেলেও এখন অনেকে যুবক বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। আর এ বুড়ি হয়েছে তো কি হয়েছে, এটার মতো আর কিছু নাই। তবে মাহফিলে যেসব যুবকরা আছে তারা কিন্তু না, তারা অনেক ভালো ভদ্র ছেলে, এরা এসব দেখাশোনা করে না। এরা যদি দেখতো মাহফিলে হয়তো আসতো না। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তো এই জন্য এই যুবকেরা চায় যে সুন্দরী একটা বউ চাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা নিষেধ করেন নাই, বলছে তুমি যখন মেয়ে বিয়ে করবে তখন প্রথমে গিয়ে চারটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস দেখবা, সেটা হলো সে সুন্দরী কিনা। কি দেখতে বলেছেন? যুবকরা কথা কয় না, কি দেখতে বলেছেন? সময় কিসে? দুই নাম্বার, ওয়ালি মালিহা, তার সম্পদ কতটুকুন আছে। সম্পদ পেলে তো আরো লাগবে না, R15 পাবে, BMW পাবে, রোলস রয়েস গাড়ি পাবে, এরপরে বগুড়ার মাটিতে একটা ফ্ল্যাট বাড়ি পাবে, 5 শতক 10 শতক যদি বইয়ের নামে জায়গা থাকে, আর লাগে কি? আরে ওকে লাগাও, ফৌজ লাগাও, ঘটকের বাড়িতে 14 বার গাড়ি নিয়ে যাবে, খোঁজ লাগাও। আচ্ছা লাগাও, আপত্তি নেই। 3 নম্বর দেখো, ওয়ালি নাসাবিহা, তার বংশটা কেমন, সে আসলেই সম্ভ্রান্ত বংশ কিনা, শরীফ বংশ কিনা, নাকি খারাপ বংশ, তার বংশটাও একটু দেখো। 4 নম্বর দেখবে তার মধ্যে দিন আছে কিনা। যদি সৌন্দর্য ঠিক থাকে, সম্পদেও ঠিক থাকে 1 নম্বর, বংশগত দিক থেকে প্রতাপশালী, প্রভাবশালী, উচ্চবংশীয় নেতা নেত্রীর বংশ, বাট তার মধ্যে দিন নাই। কি নাই? দিন নাই। আল্লাহ নবী বলছেন ফাসফার বিজাতিদ দ্বীন, অগ্রাধিকার দাও দিনকে। যদি দিন না থাকে, ওই চামড়া সুন্দরী ঐশ্বরিয়া রায় দেখে লাভ নাই, ওই চামড়া সুন্দরী ওটা দেখে লাভ নাই।
পরিমণি হলেও লাভ নাই। ও দেখবেন চামড়ার ব্যবসা করে বহু কিছু করে ফেলছে, কিন্তু ওর মধ্যে আসলে দিন নাই। যার মধ্যে দিন নাই তাকে ঘরে তোলো না। আল্লাহ নবী বলেছেন, ঘরটাকে যদি জান্নাতি বানাতে চাও এসব বেদিন নারীদেরকে বর্জন করো আর দিনদার নারীকে ঘরে আনো। তোমার ঘরে যদি শান্তি নাও থাকে, তোমার ঘরে যদি টর্চ লাইটের আলো না থাকে, জ্যোৎস্নার আলো না থাকে, তোমার এমন একটা দিনদার ঘর বউ যদি ঘরে আনতে পারো, তাহলে তোমার ঘরটাকে জান্নাতের আলো দিয়ে আলোকিত করে ঘরটাকে শান্তির নিবাস বানিয়ে দিবে। ঠিক কিনা বলুন? এই জন্য চামড়ার সুন্দরী দেখে ভুলে যেও না। চামড়া সুন্দর হলে পরে সব ভালো না। চামড়া সুন্দরী হলে পরেও তার ভেতরে কিছু থাকতে পারে, এটা একটু যাচাই বাছাই করে দেখে নিতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য চামড়া সুন্দর দেখে ভুলে যেও না, তার পাশে সময় দিও না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলো না আমিন। আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাত। নবীজি বলেছেন, কোন নারী যদি 4টা কাজ সুন্দর করে করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে, রমজানের রোজা যদি সুন্দর করে আদায় করে, আর লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর যদি আনুগত্য করে, আল্লাহর নবী বলেছেন তার ঠিকানা হলো জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সে ইচ্ছা মতো আল্লাহর জান্নাতে যাবে। আমার মা বোনদেরকে তাই অনুরোধ করব, ছেলেদেরকে অনুরোধ করব, আমার যুবকদেরকে বলবো, ওই নারীকে বিয়ে করো যেই নারী কোরআন পড়তে জানে, যেই নারী রাসূলের সিরাত চর্চা করে, যেই নারী দ্বীন প্র্যাকটিস করে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন নারী দেখে দেখে বেছে বেছে বিয়ে করো, তাহলে তোমার ঘরটাতে সালাউদ্দিন আইয়ুবী আসবে, তোমার ঘরে খান জাহান আলী আসবে, তোমার ঘরে শাহ মাকদুম আসবে, তোমার ঘরে আব্দুল কাদের জেলানী আসবে, তোমার ঘরে এরকম বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি আসবে। আর যদি এদেরকে দেখে না করো, তাহলে তোমার ঘরে সম্রাটের জন্ম হবে। নামাজ পড়ে না, দিন প্র্যাকটিস করে না, কোরআন হাদিস পড়তে জানে না, পর্দা প্রথা কিছুই মানে না, এমন মেয়েকে যদি বিয়ে করো, তোমার ঘরের এরশাদ শিকদার হবে, সম্রাট জন্ম নেবে। তোমার ঘরে বড় বড় সন্ত্রাসী লুচ্চা বদমাশ জন্ম নেবে, যে তোমাকেও জ্বালাবে, তোমার বউকেও জ্বালাবে। শেষ জীবনে তার নিজের নিশা খাওয়ার জন্য বাপ মার গলায় ছুরি ধরে হত্যা করবে। ঠিক কিনা বলো? এই জন্য সংসার যদি বাঁচাতে চাও, সংসার সুখী হয় রমণীর গুণে। এই জন্য যেই রমণী গুণে গুণান্বিত, তাকে বিয়ে করে ঘরে তোলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুরুই তো করতেছি তো। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, 2 শ্রেণীর নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কারণটা হলো এই, স্ত্রীরা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর হলো হচ্ছে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না যেই নারী, সেই নারী জাহান্নামে যাবে। আর যেই নারী তার স্বামীকে পরিপূর্ণ মনে করে না, সেই নারী জাহান্নামে যাবে। আমাদের সমাজে অনেক নারী আছে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, আবার নারীকে পরিপূর্ণ মনে করে না, স্বামীর গোপন কথাকে ফাঁস করে দেয়। এমন নারী আছে না নাই? স্বামী গোপন কথা বলছে একটা বউয়ের কাছে, স্বামীর সাথে আজকে যদি টোকরা টুকরি হয়, পরের দিন দেখবেন যে এলাকা ওর মান ইজ্জত পাঞ্চার করে ফেলবে। প্রেস্টিজ কনসার্ন। ঠিক কিনা কো? এই যে যারা আমানত রক্ষা করতে পারে না, এরা স্ত্রী হওয়ার যোগ্য না। এদেরকে বলা হয়েছে এরা নারীকে পরিপূর্ণ মনে করে না। এভাবে যারা নারীর, যেই সব নারী স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না এবং পুরুষকে, স্বামীকে পরিপূর্ণ মনে করে না, স্বামীর আমানতের খেয়ানত করে, এই নারী জান্নাতি হতে পারে না। তবে যা করেছি অতীতে, আজকের যে আলোচনা হচ্ছে, তওবা করতে হবে। আল্লাহ, নামাজ পড়িনি, স্বামীর কৃতজ্ঞতা আদায় করিনি, স্বামীর গোপন কথা ফাঁস করে দিয়েছি, ঝগড়াঝাটিতে পড়ে অনেক সময় যা বলার প্রয়োজন ছিল না তার অতিরিক্ত বলে ফেলেছি। আল্লাহ, আজকে তওবা করছি, তওবার আলোচনা শুনতেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। নেক্সট টাইম থেকে এই গুনাহগুলি করা আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। এখন আপনার বিষয় হলো, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে তওবার গুরুত্ব বোঝালাম। আল্লাহর নবী দিনে 70 বার তওবা করতেন, তার জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, ও মানুষেরা তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। তুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি দিনে মিআতা মাররা, আমি কোন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে 100 বার তওবা করি।
আল্লাহর নবী কোনোদিন ৭০ বার করতেন সর্বনিম্ন, কোনোদিন ১০০ বার তওবা করতেন সর্বোচ্চ। এখন আপনি আমি বলুন তো, আমাদের জীবনে পাপ কম না বেশি? আল্লাহর নবী যার জীবনে কোনো পাপ নেই, ভুল নেই, ত্রুটি নেই, সেই রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে ৭০ থেকে ১০০ বার তওবা করেন, ইস্তেগফার করেন, আমরা সেই নবীর উম্মত। আমরা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন অন্যায় করে ফেলি যার কারণে ঈমান চলে যায়। আবার রাতের বেলায় এমন কাজ করি সকালবেলায় ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। নবীজি তাই বলছেন, বাদিরু বিল আমাল, আমলের প্রতিযোগিতা করো, ফাসাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কারণ ফিতনা অন্ধকার রাতের টুকরার মতো একটার পর একটা আসতেই থাকবে। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। এমন একটা জামানা আসবে যেই জামানায় ঈমান নিয়ে হাতের মধ্যে থাকা ততটাই অসম্ভব হবে যেমন করে হাতের মধ্যে এক টুকরা আগুনের কয়লা নিয়ে থাকা অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ আগুনের একটা টুকরা হাতের মধ্যে জড়িয়ে নিয়ে থাকা যেমন অসম্ভব, অনুরূপভাবে ঈমান নিয়ে থাকা হাতের মধ্যে তেমন অসম্ভব হয়ে যাবে। ফিতনা চলবে, নারীর ফিতনা, সুদের ফিতনা, ঘুষের ফিতনা, আপনার চুরির ফিতনা, গীবতের ফিতনা, প্রতিহিংসার ফিতনা। সমাজে আছে না না এগুলির ফিতনা চলতে থাকবে। এই ফিতনার জালে পড়ে আপনি কোন সময় ঈমান হারায় ফেলবেন। তাই নবীজি বলেছেন, ফাসাতাকুনু কিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। ইসবিহুর রাজুলু মুমিনান, সেই দিন মুমিনেরা, সেই দিন আমার উম্মতেরা সকালবেলা ঈমান নিয়ে উঠবে, ওয়ায়ামসি কাফিরান, আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আবার ওয়ায়ামসি মুমিনান, সন্ধ্যাবেলায় মুমিন হয়ে ঘরে ফিরবে, ওয়ায়ুসবিহু কাফিরান, আর সকালবেলা কাফের হয়ে উঠবে। আমার তো মনে হয় এমন জামানায় আমরা বাস করতেছি যেই জামানায় নামাজ নেই, নামাজ ফরজ হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, আছে না? অথচ নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এখন যে ব্যক্তি দ্বীনের খুঁটি ধরো নামাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তো দ্বীনকেই ধ্বংস করে ফেললো। এবার বলুন তো, এই যে একটা সামিয়ানা আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন না? এই যে সামিয়ানা, চতুর্দিকে খুঁটি আছে, এখন খুঁটিগুলি যদি একটার পর একটা ভেঙে দেন, সামিয়ানা উপরে ঝুলবে না নিচে পড়ে যাবে। ইসলামের খুঁটি বলা হয়েছে নামাজকে, সালাতকে। যেই বান্দা মুসলমান হওয়ার পরেও সালাত আদায় করলো না, সে তো এইভাবে ওই প্যান্ডেলের খুঁটি ফেলে দিলে যেমন প্যান্ডেল থাকে না, মাটিতে পড়ে যায়, অনুরূপভাবে যে বান্দা কালেমা পড়ার পর নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় অথচ নামাজ আদায় করে না, সালাত ত্যাগ করে, সে আসলে সালাত তো ত্যাগ করার কারণে যতই নিজেকে মুসলমান বলে পরিচয় দেখ না কেন, সে আসলে ইসলামকেই ধ্বংস করে ফেলেছে। মুসলমান বলে পরিচয় দিচ্ছে অথচ তার মধ্যে ইসলাম নাই। আমার প্রিয় ভাইয়েরা, ষড়যন্ত্র চতুর্দিক থেকে চলছে। লেখনীতে ষড়যন্ত্র, রাজনীতিতে ষড়যন্ত্র, সমাজে ষড়যন্ত্র, শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র, সংসদে ষড়যন্ত্র, সব জায়গায় ষড়যন্ত্র চলতেছে। লেখাপড়ার মাধ্যমে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আজকে আপনি নাস্তিকের বিরুদ্ধে একটা কথা বলবেন, দেখবেন গোটা মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে যাবে। আর একদিকে আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার কাউকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এই যে কয়েকদিন আগের ঘটনা, বেগম রোকেয়া, সে বলেছে পর্দা প্রথা আমাদেরকে টয়লেটের মধ্যে বন্দি করে ফেলেছে, অবরোধবাসিনী। পরে দেখবেন সেই ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা লেগেছে। এই কথার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন আপনার ফিজিশিয়ান, সে তাকে বলেছে সে মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এই কথা শোনার পর বাংলাদেশে তথাকথিত বৃহত্তম দলের একজন নেতার চোখ দিয়ে পানি পড়তেছে, অন্তরে কান্না ঝরতেছে, দুঃখ প্রকাশ করে বলতেছে, একজন এর মতো একজন বিজ্ঞানী, অর্থাৎ একজন সায়েন্সের শিক্ষক হয়ে সে কেমনে করে বেগম রোকেয়ার বিরুদ্ধে কথা বলল? সে ইসলাম নিয়ে, দেশ নিয়ে কত উপকার করেছে, কত মানুষের কল্যাণে কাজ করেছে, অথচ তাকে নাস্তিক বলল। তার বিবেকে বাধ্য না, কত কথা সে বলতেছে এই বেগম রোকেয়ার বিরুদ্ধে বলার জন্য। আচ্ছা ভাই, তুমি ঈমানদার বলে পরিচয় দিবা, কালেমা পড়লে কি, শাহাদা বাক্য পাঠ করলে কি মুমিন? যে কালেমা পাঠ করে, শাহাদা বাক্য পাঠ করে, তাকে বলা হয় মুমিন। এখন যে ঈমান আনে না তাকে বলা হয় কাফের। কি বলে? কাফের। যে আল্লাহর সাথে শিরিক করে তাকে বলে মুশরিক।
কি বলে? মুশরিক বলে। যে এগুলি মানে না, আল্লাহ বলতে কিছু নাই, তাকে মুলহিদ বলা হয়, নাস্তিক বলা হয়, অস্তিত্বে বিশ্বাসী না। এখন যে ব্যক্তি ঈমান এনেছে তাকে বলা হয় মুমিন। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় তাকে বলা হয় মুসলিম। যদি আপনার এগুলি করার কারণে মুমিন মুসলিম বলা হয়, অনুরূপভাবে আল্লাহর বিধানকে অস্বীকার করলে তাকে বলা হয় কাফের। অনুরূপভাবে আল্লাহর সাথে শিরিক করলে তাকে বলা হয় মুশরিক। অনুরূপভাবে আল্লাহকে অস্বীকার করলে তাকে বলা হয় নাস্তিক। আমরা তো তাকে গালি দেইনি, কোরআনের ভাষাগুলি ব্যবহার করছে মাত্র। অর্থাৎ সে নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছে, অথচ ইসলামের বিরুদ্ধে লিখতেছে। তুমি যদি মুমিন বলে পরিচয় দাও তাহলে ইসলামের বিরুদ্ধে লেখার অধিকার নাই। তাহলে তুমি মুসলিম বলে পরিচয় দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে লেখো, তাহলে আমি তোমাকে অবশ্যই বলতে পারি তুমি কাফের, ইসলাম অস্বীকার করেছো। এটা তো গালি না। তোমার অন্তরে এত জ্বলে কেন? ডাল মে কুচ কালা হে, আগামীতে কিছু সমর্থন পাওয়ার জন্য নাস্তিক মুরতাদের পক্ষ নাও। আল্লাহর কসম, ইতিপূর্বে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এখনো যারা নাস্তিক মুরতাদের পক্ষ নেবে, কোরআন বিদ্বেষীদের পক্ষ নেবে, কাফের মুরতাদের পক্ষ নেবে, মুশরিকদের পক্ষ নেবে, আল্লাহ চাইলে আগামীতে তাদেরকেও লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিদায় করে দিবেন। ঠিক কিনা বলো? সুতরাং সময় থাকতে ইসলামের পক্ষে থাকো, সময় থাকতে ইসলামের পক্ষে থাকো। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনাদের অনুরোধ করছি, ষড়যন্ত্র চতুর্দিক থেকে চলতেছে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, ঠিক না? আল্লাহর নবী এই জন্য বলেছেন, এমন একটা সময় আসবে যখন আবার উম্মতেরা সকালবেলা মুমিন হয়ে উঠবে বিছানা থেকে, আবার সন্ধ্যাবেলায় কাফের হয়ে বাড়ি ফিরবে, আবার সন্ধ্যাবেলায় কাফের হয়ে, সন্ধ্যাবেলায় মুমিন হয়ে ঘুমাতে যাবে, বিছনায় শুইতে যাবে, বাড়িতে ঢুকবে, আবার সকালবেলায় কাফের হয়ে উঠবে। এমন একটা জামানা আমাদের মাঝে চলতেছে। এতটা অন্যায়ের মাঝে আমরা জড়িত, গুনাহ এত গুনাহ করতেছি যে গুনার কোনো সীমানা নাই। আমার তো মনে হয় আজকে যারা 60 বছর 50 বছর যাদের বয়স হয়েছে, 50 বছর 60 বছর 70 বছর যাদের বয়স, ওই সব আমার বাবাজিরা এই 60 বছর 70 বছরে যত না পাপ করেছে, আমার মনে হয় বর্তমান জেনারেশন যারা জেনজি যারা, এরা তো মাত্র 30 বছর বয়সে আমার 60-70 বছর বাবাজিরা যা পাপ করেছে তার চাইতে বেশি পাপ করতেছে। ওরা যে সময় পাপই বোঝে না, এখন তারা মোবাইল হাতে পেয়ে সব ওপেন। কি কথা, কি ভুল বললাম না সত্য বললাম? তাহলে তোমরা এখন হিসাব করে দেখো। আমি যুবকদেরকে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, প্লিজ my dear friends and friends, students and my beloved brother and sister, I request you, please give up, leave it your sin. দয়া করে তোমার পাপ ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ভালো পথ না। আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। তুমি যদি চাও আজকে তওবা করে ফিরে আসো, আল্লাহর কসম তুমি আল্লাহর জান্নাতে হুর পাবে। তুমি আজকে যদি নিশা ছেড়ে দাও, আল্লাহর কসম আল্লাহ তোমাকে জান্নাতি শরাব পান করাবেন। তুমি আজকে যদি গার্লফ্রেন্ডকে ছেড়ে দিতে পারো, অন্যায় যেসব করে এসে একটা নাম এসে তুমি যদি আজকে ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার চাইতে অনেক উন্নত মানের হুর তোমাকে দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওই যুবকের সাথে আল্লাহর ফেরেশতারা হাত মিলায় যেই যুবকের হাতটা কোনো পরনারীর সাথে স্পর্শ করেনি। এমন যুবক যে বান্দা হতে পারবে, যে যুবক হতে পারবে, যে তরুণ হতে পারবে, যে ইয়াংম্যান হতে পারবে, আল্লাহর নবী বলেছেন সেই যুবকের হাতে, আল্লাহর নবী বলেছেন সেই যুবকের হাতে আল্লাহর ফেরেশতারা এসে হাত মিলায় মোলাকাত করে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের হাতটাকে ফেরেশতাদের সাথে মিলাতে চাই? যুবকরা কথা বলে ফেরেশতার সাথে মিলাতে চাই? তাহলে তওবা করো। At this moment you have to repent, at this moment you have to leave your sin. এই মুহূর্তে তোমাকে তওবা করতে হবে, পাপগুলি ছেড়ে দিতে হবে। যদি করো, আমি বলছি আল্লাহর ফেরেশতারা তোমার সাথে হাত মেলাবে, মুসাফা করবে, তোমার সাথে মুআনাকা করবে, কোলাকুলি করবে, যদি তুমি এই পাপগুলি ছেড়ে দিতে পারো। আল্লাহ আমার প্রত্যেকটি যুবক ভাইদেরকে পাপ ছেড়ে দেওয়ার, আমাকেও ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত বোঝালাম যে তওবা কেন করব, যে তওবা আমাদের জীবনে আছে তাই, আমাদের জীবনে পাপ আছে তাই আমাদের তওবা করতে হবে। তওবা করা ওয়াজিব। নবীর জীবনে পাপ ছিল না, গুনাহ ছিল না, তবুও নবীগণ তওবা করেছেন 70 থেকে 100 বার। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? বলে তওবা করার দরকার আছে না নাই? পৃথিবীতে কেবলমাত্র ওই মানুষগুলির তো পাপ ছিল না যারা আল্লাহর পাঠানো পয়গাম্বর নবী এবং রাসূল ছিলেন, মাহফুজ ছিলেন, তারা আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিলেক্টেড করেছেন এবং তাদেরকে প্রোটেক্ট দিয়েছেন, যার কারণে তাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়নি, তাদের দ্বারা কোনো ধরনের গুনাহ হয় নাই। আল্লাহ তাদেরকে মাসুম রেখেছেন, কিন্তু বাকি সবাই পাপী। বাকি সবাই কি? পাপী। এই জন্য আমাদের তওবা করতে হবে, তওবা করা ওয়াজিব। এখন তওবা করলে পুরস্কার হলো 4টা। জোরে বলেন কয়টা? আপনি যদি তওবা করেন, রব্বুল আলামিন 4টা পুরস্কার আপনাকে দান করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা আয়াতে সেটা বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি তওবা করো, আমার পথে যদি ফিরে আসো, আমার কাছে যদি ফিরে আসো, মাপ চাও, গুনাহ থেকে যদি মাপ চাও, আমার কাছে যদি ফিরে আসে, তওবা করো, গুনাহ থেকে মাপ চাও, আমার কাছে যদি পানা চাও, আমি রব্বুল আলামিন কথা দিলাম, আসা রাব্বুকুম, তোমার রব তোমাকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা তোর জিন্দেগির 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগি শুধু গুনাহগুলিকে মাফি করে দেব না, সমস্ত যতগুলি গুনাহ ছিল সব গুনাহগুলিকে ডিলিট করে দিয়ে যে পরিমাণ গুনাহ করেছিলি ঠিক সেই পরিমাণ সওয়াব তোর আমলনামায় দান করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন। কেমনে মাফ করেন দেখেন, একজন ডাকাত 99 জন খুন করেছে, বনি ইসরাইলের ঘটনা। কানা ক্বাবলাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একটা গল্প শোনাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবী একদিন আমাদেরকে বনি ইসরাইলের একটা খনির ঘটনা শোনাচ্ছিলেন। বললেন, বনি ইসরাইলের একজন খনি ছিল, সে ব্যক্তি 199 জন মানুষকে খুন করেছে। কতজন? খুন করার পর সে বলছে যে ফাসাআলা আলিমা, ফাসাআলা আন আলিমিল আরদ, সে জিজ্ঞেস করছে এই পৃথিবীর সবচেয়ে বড় আলিমকে, আমি তার কাছে যেতে চাই। তাকে বলা হলো ফাদুল্লু আলা রাগিবিন, তাকে একটা সন্ন্যাসী অর্থাৎ খ্রিস্টান সন্ন্যাসীর খবর দেওয়া হলো, পাদ্রীর খবর দেওয়া হলো, যাও অমুক গির্জায় অমুক একটা খ্রিস্টান সন্ন্যাসী আছে, সে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, তার কাছে যাও, সে হয়তো একটা সমাধান দিতে পারে। তখন তার কাছে গেল। তার কাছে যাওয়ার পর বলছে, ইন্নাহু কাতালা 99 নাফসান, তোমার কাছে এমন একজন ব্যক্তি এসেছে যে ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। ফাহাল লাহু মিন তাওবাতিন, তার কোনো তওবার দরজা খোলা আছে? সে কি মাপ পেতে পারে? তার কোনো সুযোগ আছে? তখন ওই গির্জার পাদ্রী, ওই সন্ন্যাসী বলল, খ্রিস্টান সন্ন্যাসী বলল, লা, তার তো কোনো আর উপায় নেই। তুমি 99 জন মানুষকে খুন করেছো, তোমার পাপের রাস্তা এত বিশাল হয়ে গেছে, তোমার পাপের বোঝা এত বেশি হয়ে গেছে, তোমার মতো অপরাধীকে আল্লাহ মাফ করবে না। অতএব যাও, তোমার তওবার দরজা খোলা নাই। ফাকাম্মালা মিআতান, সঙ্গে সঙ্গে ওই লোকটাকে আবার হত্যা করে ফেললো, ওই সন্ন্যাসীকে হত্যা করে 100 পোড়ায় ফেললো। এরপর সে আবার জিজ্ঞেস করলো, ফাসাআলা আন আলিমিল আরদ, সে জিজ্ঞেস করলো, আমি এমন একজন আলেমের খোঁজ চাই যে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় আলেম, কেউ আছে কি? তাকে ফাদুল্লা আলা আলিমিন রাজুলিন, তাকে একটা আলেম ব্যক্তির খোঁজ দেওয়া হলো। তখন তার কাছে গেল, ফাতাহু ইন্নাহু কাতালা মিআতা, ইন্নাহু কাতালা মিআতা নাফসান, সে তাই বলতেছে, দেখো তোমার কাছে এমন একজন ব্যক্তি এসেছে যেই লোকটা 100 জন মানুষকে অলরেডি খুন করে ফেলছে। এখন বলো ফাহাল লাহু মিন তাওবাতিন, তার কোনো তওবার দরজা খোলা আছে? তখন আলেম ব্যক্তি বলল, অবশ্যই খোলা আছে। না, কে আছে এমন পৃথিবীতে? আল্লাহ বলেছেন, যত বান্দা পাপ করুক না কেন, আল্লাহ তাআলা তার তওবার দরজা খুলে রেখেছেন কিয়ামতের আগ পর্যন্ত। অতএব তুমি যে 100 জন খুন করেছো, কোনো সমস্যা নাই, যদি অন্তর থেকে তওবা করতে পারো, আল্লাহ তোমার 100 জনের খুন করার অপরাধের গুনাহ মাফ করে দিবেন। তো সুবহানাল্লাহ বললেন না? আমরা কি 100 জন খুন করেছি? হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন এই বান্দাকে যখন এই কথা শোনালেন, তখন আলেম সাহেব বললেন, তবে একটা শর্ত আছে, তুমি যেহেতু সিরিয়াল কিলার, তুমি তোমার মতের বিরুদ্ধে গেলেই কাউকে হত্যা করো, অথবা টাকা পয়সা দিলে তুমি একজনকে হত্যা করে ফেলো, তোমার এটা পেশায় পরিণত হয়ে গেছে, নিশায় পরিণত হয়ে গেছে। অতএব তুমি যে এলাকায় থাকো সেই এলাকার লোকজনগুলো বড় বদমাশ, বড় খারাপ, ওরা তোমাকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। অতএব আমি তোমার একটা পরামর্শ দিচ্ছি, তুমি আজকে তওবা করো, তওবা করার পর অমুক এলাকায় যাও, সে এলাকায় ভালো ভালো লোক বসবাস করে, অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা মেনে চলে, তুমি সে এলাকায় চলে যাও। ভালো মানুষের সাথে থাকতে থাকতে তুমিও ভালো হয়ে যেতে পারবা, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ বসি আসে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কে এত পাইতে। কাদা যখন সুঘ্রাণ ফুলের কাছে থাকে, তখন দুর্গন্ধ কাদাও ফুলের সুঘ্রাণে সুগন্ধময় হয়ে যায়।
আপনি যখন মুমিন বান্দাদের কাছাকাছি থাকবেন, আলেমদের কাছাকাছি থাকবেন, আপনি নেক কাজের কাছাকাছি থাকবেন, তখন আপনার কাছেও এর প্রভাব পড়বে, তখন আপনি খারাপ করতে পারবেন না, তখন আপনিও তাদের প্রভাবে ভালো হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, শুধু একা একা ভালো থাকা যায় না, সত্যবাদী যারা, ভালো লোক যারা, তাদের সাথী হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আপনি কাকে বন্ধু বানাবেন আল্লাহ বুঝে বলে দিচ্ছেন এখানে, কাকে সাথী করবেন সে কথা আল্লাহ এখানে বলে দিচ্ছেন, যে তুমি একা ভালো থাকতে পারবে না চাইলেই। চতুর্দিকে যখন অন্যায় ছয়লাভ, তখন কে কে ভালো কাজ করে তুমি তার কাছে যাও। এই জন্য পৃথিবীতে কারা অন্যায় করে, রাজনীতি করতে চাও, রাজনীতি ভাবে দেখো, কারা অন্যায়ের দিকে ডাকে তার কাছে যেও না। সমাজে ভালো থাকতে চাও, সমাজের কোন লোকগুলি খারাপ কাজ করে তাদের সাথে মিশো না। বন্ধুদের মাঝে ভালো থাকতে চাও, কোন বন্ধুগুলি নামাজ কালাম পড়ে না, কোরআন পড়ে না, মুআফিল থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, তার সঙ্গ ছেড়ে দাও। কোন লোকগুলি নামাজ পড়ে, কারা মানুষের সেবা করে, কারা মানুষকে সদুপদেশ দেয়, তাদের পাশাপাশি থাকো। তাহলে ওরা যেমন ভালো কাজ করে ভালো হবে, তুমিও তাদের সাথে থাকলে তুমিও ভালো হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। তাহলে এই সারিয়া কান্দিতে আপনার এই মানবিক ইসলামিক মানবিক কল্যাণ এই ফাউন্ডেশনে যারা ভালো কাজের উদ্যোগ নিয়েছে, আমরাও সেই ভালো কাজে থাকতে চাই। রাজি আছেন না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, যারা আমরা এখানে এসেছি এই মানবিক কল্যাণ ফাউন্ডেশনের এই কাজে আমরাও সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 100 জনের খুনিকে মাফ করে দিলেন, তাহলে আমাদের জীবনে 100টা খুন হয়নি এখনো। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। 100 জনের খুনিকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহর বান্দা যখন বললেন, তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে যেতে যে তুমি সেখানে যাও, ভালো লোক বসবাস করে, এই কথা শোনার পর 100 জনের খুনি তওবা করলো, ভালো হয়ে গেল। এবার ওই ভালোর জন্য পদের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছু দূর চলার পথে মালাকুল মউত এসে তার জান কবজ করে ফেললো। তখন দুই দল ফেরেশতা আসলো, একটা গজবের আযাবের ফেরেশতা আর একদল রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা এসে বলতেছে, সে তওবা করেছে, ভালো হয়ে গেছে, তার জানটা আমরা জান্নাতি রেশমি রুমালে পেঁচায়ে সম্মানের সাথে নিয়ে যেতে চায়। আর গজবের আযাবের ফেরেশতা তারা বলছে, না, এই বান্দা 100টা খুন করছে, এটা ছেড়ে দেওয়া যায় না, একে আমরা জাহান্নামীর কাপড়ে পেঁচায়া কষ্ট দিয়ে নিয়ে যেতে চাই। দুই দলের মধ্যে গন্ডগোল লেগে গেল, মানে তর্ক বিতর্ক লেগে গেল। আল্লাহ তাআলাই কিন্তু এই কাজগুলি করাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে সমাধানের জন্য আরেকজন ফেরেশতাকে মানুষের রূপে পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা এসে তাদেরকে বলতেছে, তোমরা গন্ডগোল করছো কেন, ব্যাপারটা কি? সে বলছে, দেখো, কিছুক্ষণ আগে লোকটা তওবা করেছে, এখন 100টা সে খুন করছে, কিন্তু তওবা করছে, এই জন্য আমরা রহমতের ফেরেশতারা, সে ভালো বান্দা হয়ে গেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন, তাই আমরা তার রূহটাকে ভালো কাপড়ে ভালোভাবে সম্মানের সাথে নিয়ে যেতে চাই। আর ওরা বলছে, তাকে আযাবের ফেরেশতারা তারা বলছে, না, এই লোকটা তওবা করছে, কি হয়েছে, 100টা খুন করছে, এর অপরাধ ছেড়ে দেওয়া যাবে না, এরা আমরা আযাবের মধ্যে নিয়ে যেতে চাই। তখন ফেরেশতা বলতেছে, মানুষরূপী ফেরেশতা বলতেছে, যে ঠিক আছে, আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। কি করব? ঠিক আছে, তার মাপতে থাকো, যেখান থেকে সে তওবা করছে, যেখানে সে মৃত্যুবরণ করেছে, এই জায়গা পর্যন্ত মাপতে থাকো। যদি এর দূরত্ব বেশি হয়, তাহলে তার তওবা কবুল হয়েছে, সে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা। আর যদি এটা নিকটবর্তী হয়, তাহলে বুঝবে যে এখনো তার তওবা কবুল হয়নি, সে গুনাহগার বান্দা। এবার মাপযোগ শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন, অন্য হাদিসে আসছে, আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বলতেছে, জমিনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না, জমিনের মালিক কে? আগুনের ক্ষমতা নাই আগুন আপনাকে পুরাতে পারে, যদি পুরাইতে পারতো তাহলে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে শেষ করে দিত। পানির ক্ষমতা নাই আপনাকে ডুবে শেষ করে দিতে পারে, যদি পারতো ইউনূস আলাইহিস সালামকে শেষ করে দিত। সুতরাং আগুনের যিনি স্রষ্টা, পানির যিনি স্রষ্টা, জমিনের তিনি স্রষ্টা। আল্লাহ এবার বলতেছেন, ও জমিন, যেই বান্দা কিছুক্ষণ আগে আমার কাছে তওবা করে ভালো হওয়ার জন্য ভালো এলাকার দিকে চলতে শুরু করেছিল, ও জমিন, তুমি তার দিকে প্রশস্ত হয়ে যাও। খারাপ এলাকার জমিনকে বললো, তুমি তার দিকে নিকটে চলে আসো। মাপতে শুরু করলো, চেন ফেললো, দেখলো আল্লাহর এই বান্দা ভালো এলাকার দিকে বেশি এগিয়ে চলে গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তারে এই রহমতের ফেরেশতারা তারে নিয়ে চলে গেল। বোঝানোর উদ্দেশ্য হলো এই, যে আল্লাহ তাআলা যদি বান্দাকে মাফ করে দিতে চান, যদি আপনি তওবা করতে পারেন তওবার মতো, আল্লাহ তাআলা আপনার জীবনের 100 গুনাহ থাক, 1000 গুনাহ থাক, কোটি গুনাহ থাক, আপনি যদি তওবার মতো তওবা করেন, আপনি যদি নিজেদের ভুলটা বুঝতে পারেন, আল্লাহর কসম আজকে তওবা করুন, আল্লাহ আপনাকে আজকেই মাফ করে দিয়ে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন, মাসুম বানায় দিবেন আপনাকে। এই জন্য আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তওবা করো, তোমার জীবনে যত পাপ ছিল
তার 100টা খুনের অপরাধ যদি আমি মাফ করে দিয়ে সোয়াবে পরিণত করে দিতে পারি, বান্দা তোর জীবনে এমন যত পাপ আছে সবগুলি মাফ করে শুধু দিব না, সব গুনাহগুলোকে আমি কনভার্ট করে, এক্সচেঞ্জ করে আমি সেগুলোকে নেকিতে পরিণত করে দিয়ে তোমাকে জান্নাতি বানায় দেব। 2 নম্বর পুরস্কার, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছেন তুমি যদি তওবা করো তাহলে আমি রব্বুল আলামিন তোমার জান্নাত দান করব। কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে, নদীর দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, এরকম অসংখ্য নাজ নিয়ামত দিয়ে তোমাকে এরকম ডুপ্লেক্স বাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তোমাকে সাজায় দিবেন, অসংখ্য কমপ্লেক্স দিয়ে সাজায় দিবেন, বাগ বাগিচা দিয়ে সাজায় দিবেন, যা খুশি তা তুমি খেতে পারবে এবং জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ অনেক আশা করে, কিন্তু পৃথিবী মানুষের আশা পূরণ করতে পারে না। আপনি অনেক আশা করবেন একটা, আজকে পূরণ হবে কালকে আরেকটা, কালকে পূরণ হবে পরশু আরেকটা, এভাবে আশা করতে করতে মানুষের মালাকুল মউত চলে আসে, কিন্তু আশা পূরণ হয় না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি আশা করতে থাকছো দুনিয়ায়, কিন্তু আশা পূরণ হয়নি। কিন্তু তুমি যদি সত্যি তওবা করে আমার কাছে ফিরে আসতে পারো, জান্নাতে তো যাবেই, আর জান্নাতে গিয়ে মনের মধ্যে যা জল্পনা কল্পনা আশা করবে সব আশা আমি রব্বুল আলামিন মনের কন্দরে উকি দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তা পূরণ করার জন্য সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ বলুন। এই জন্য দুনিয়ায় গান গাই ব্যর্থ হয়, মনের আশা মনে রইল পূরণ হইল না, দুনিয়া আশা পূরণ করার জায়গা না। 3 নম্বর পুরস্কার, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। হাসরের দিন আল্লাহ তাআলা যখন বিচার করবেন, সেই দিন যারা অপরাধী তারা কেউ মাথা নিচু করে থাকবে ভয়ের চোটে, আর যারা জালেম তারা হাতের আঙ্গুল কামড়াতে থাকবে। আর কাফেররা বলবে ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফেররা বলবে বিচার ব্যবস্থা দেখে আর জাহান্নামের আযাব দেখে বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। আবার জালেমরা বলবে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, লামাত্তাখিয ফুলানান খলিলা, এই বন্ধুই তো আমাকে জাহান্নামী বানাইছে। এই বেটা নামাজ পড়তো না, এর সাথে থেকে থেকে আমিও বেনামাজি হয়েছি। এই বেটা নিশা খেত, তার সাথে থেকে থেকে আমি নিশাখোর হয়েছি। এই বেটা বেপরদায় চলতো, তার সাথে থেকে থেকে আমি বেপরদাশীল হয়েছি। এই বেটা সবসময় জেনায় যেত, পতিতালয়ে যেত, এর সাথে থাকতে থাকতে আমি একদিন পতিতালয়ে গিয়েছি। এই বন্ধুই আমার জাহান্নামী বানাইছে। অতএব এই বন্ধু যদি গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। কথা বোঝাতে পেরেছি? এই জন্য দুনিয়ায় কাকে বন্ধু বানাবেন, ডানে বামে খোঁজ নিয়ে বন্ধুটা কেমন দেখে শুনে বন্ধু বানাবেন, তাছাড়া এই বন্ধুই আপনার জাহান্নামে নিয়ে যাবে। সেদিন এরকম ভাবে কাফের তার আঙ্গুল কামড়াতে থাকবে, জালেম কাফের বলবে মাটি হয়ে যাই, যদি মাটি হয়ে যেতাম। জালেম বলবে তার হাত কামড়াতে থাকবে, বলবে আমি যদি পশু পাখি হয়ে যেতাম। পশু পাখি যেমন করে বিচার করে তাদেরকে মাটি বানাই দিয়ে শেষ করে দিল আল্লাহ, আমাকে যদি এমন করে শেষ করে দিত আজকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, মাপ পেয়ে যেতাম। এভাবে আফসোস করতে থাকবে। অনেক বান্দা ভয়ের চোটে মাথা নিচু করে থাকবে। সেদিন কত মানুষ লাঞ্ছিত হবে, কত জালেম সেদিন নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু তার সব কিছুর বিনিময়ে অন্যায় করেছে সে। কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া দারাবা লাকা হাযা। বলবে এই লোক নামাজ নিয়ে এসেছে, রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, তোমরা কি জানো? দুনিয়াতে সবচেয়ে বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে সবচেয়ে বড় অসহায় কে? গরিব কে? সাহাবায়ে কেরাম বললেন যার কোনো সম্পদ নাই সেই তো গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আসলে এই ব্যক্তি ইতিম, গরিব, অসহায় না। অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের দিনে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, অনেক নেক কাজ নিয়ে উঠবে, কিন্তু সে পাশাপাশি জুলুম করেছে মানুষের উপর, কাউকে চড় থাপ্পড় মেরেছে, কারো শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে খুন করেছে। এইগুলোর বিনিময়ে তার সমস্ত নেক কাজ ধ্বংস হয়ে যাবে। যত মাজলুম ব্যক্তি আছে সবাই তার সামনে এসে, আল্লাহর সামনে এসে বলবে আল্লাহ এই ব্যক্তি নামাজ নিয়ে এসেছে, বড় নেতা ছিল, রোজা নিয়ে এসেছে, বড় নেতা ছিল, হজ নিয়ে এসেছে, বড় মণ্ডল ছিল, যাকাত নিয়ে এসেছে, বড় সম্পদশালী ছিল, কিন্তু আল্লাহ এই ব্যক্তি আমাদের সম্পদ আত্মসাৎ করেছে। আল্লাহ আমার সেই সম্পদের হিসাব ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন যা নামাজ রোজা সব নিয়ে আসছিলি তা দিয়ে দে, তাকে দিয়ে দেওয়া হবে, লোকটা জান্নাতি হয়ে যাবে। এরপর আরেকদিন আসে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে থাপ্পড় মেরে গালের মুখের দাঁত ফেলাই দিয়েছে, আমার কোনো অপরাধ ছিল না, আমাকে অনেক অত্যাচার করেছে, আল্লাহ তার প্রতিশোধ আজকে আমাকে ফিরাই দাও, ইনসাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন তার আমলনামা থেকে নেকি নিয়ে তাকে দেওয়া হবে, জান্নাতি হয়ে যাবে লোকটা। এরপর আবার লোক আসবে, এসে বলবে আল্লাহ এই লোকটা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে,
আল্লাহ আমি তো অপরাধী ছিলাম না, দীর্ঘ 20 বছর জেলখানায় থেকেছি, আমার স্ত্রী সন্তান ছেলে মেয়েরা কত কষ্টে বাড়িতে দিন যাপন করেছে, আল্লাহ আমি তাদেরকে সুখ দিতে পারিনি, আল্লাহ আমি তাদের কাছে হক আদায় করতে পারিনি, আল্লাহ আজকে সময় এসেছে তার হক আদায় করে দাও, প্রতিশোধ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নামাজ রোজা হজ যাকাতের সওয়াব তারে দিয়ে তাকেও জান্নাতি বানিয়ে দিবেন। আবার একদল লোক এসে বলবে আল্লাহ ওর নেকিতে সব এদেরকে দিয়ে দিলেন, আমরা কিভাবে মুক্তি পাবো? আল্লাহ এবার বলবেন ও জালেম, তোর নামাজ রোজা হজ যাকাতের সব তো নেকি শেষ, এখন কি দেব? এবার ওই লোকগুলিকে বলবে তোমাদের ঘাড়ে কি কি পাপ আছে সব এক জায়গায় করো, সব তাদের পাপগুলিকে নিয়ে এবার ওই জালেমের উপর ঘাড়ের উপর চাপাই দিবে, দিয়ে বলবে যাও তোমার নিষ্পাপ জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। এবার যে লোকটা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সালাম কালাম উঠা বসা লেনদেন অনেক কিছু নিয়ে উঠলো, এখন সে আর ধনী আছে না গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, সব নিয়ে উঠছিল, কিন্তু জুলুম করার কারণে সব দিতে হলো। খবরদার জালেম হয়ে যাবে না, জালেম হওয়া যাবে না। ওই হাসরের দিন আল্লাহ তাআলা সবাইকে লাঞ্ছিত করবেন, কিন্তু আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করবেন না, একটা হলো নবী রাসূল, একটাকে একদল নবী রাসূল তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, আর দুই পৃথিবীতে যে সব মুমিন বান্দারা ভুল করার পর তওবা করে ফিরে এসেছে আল্লাহর কাছে, এসব তওবাকারী মুমিন বান্দাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না, এদেরকে আল্লাহ তাআলা নবীদের সাথে সম্মানিত করে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতে যারা মুমিন বান্দা তওবাকারী বান্দা ওই হাসরের মাঠে বিচার করার পর এবার মুমিন মুত্তাকি বান্দাদেরকে এক জায়গায় ডাক দিয়ে জমা করবেন, সমাবেশ করে ডাক দিবেন, এক জায়গায় একত্র করবেন, করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বান্দাদেরকে তওবাকারী বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এবার তাদেরকে লাইট দান করবেন, নূর দান করবেন, ফোকাস দান করবেন। সুবহানাল্লাহ। নূর দিবেন, এই নূর হবে কারো বৃদ্ধাঙ্গুলির মাথা পর্যন্ত, যার আমল যেমন, কারো নূর হবে পায়ের তালু পর্যন্ত, কারো নূর হবে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত, কারো নূর তার অঙ্গ প্রত্যঙ্গে জ্বলতে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবেন। এই নূর নিয়ে আবার যার আমলের ঘের যত বড় আল্লাহ তাআলা তাকে বিশাল বড় নূরের একটা এরিয়া দান করবেন, একাই অনেক বড় বিশাল বড় নূরের এরিয়া নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ছুটতে থাকবে। আল্লাহ বলবেন ও আমার মুমিন মুত্তাকি বান্দারা তওবাকারী বান্দারা, আমি তোমাদেরকে নূর দান করলাম, এই নূর নিয়ে আমার জান্নাতের ফুলসিরাতের দিকে দৌড়াও, ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এবার যখন বান্দারা দৌড় দেবে, দৌড়াতে থাকবে, হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আল্লাহ বলছেন এই যে মুমিন বান্দাদেরকে মুত্তাকি বান্দাদেরকে নূর দিলেন, নূর দেওয়ার পর এরা তো নূর নিয়ে আলো নিয়ে চলতে থাকবে। এই নূরটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এই নূর হবে তাদের সামনে থেকে ডান দিকে ছুটাছুটি করবে। বৃদ্ধাঙ্গুলিতে কারো নূর থাকবে, এই নূরের লাইট দিয়ে দিয়ে চলবে, কারো পায়ে নূর আছে পা তুলবে, নূর ফোকাস করবে, সে নূর দেখে দেখে চলবে। আবার যার পুরা অঙ্গ প্রত্যঙ্গ এই নূর, সে তো পুরা নূরের আলোতে চলতে থাকবে। কিন্তু দুনিয়ায় যারা 2 নম্বরই করতো, নামাজ কালাম পড়তো না, বলতে আমি মুসলমান, আছে না নাই? সিয়াম পালন করতো না, বলতে আমি মুসলমান। রমাদানের দিন হোটেলে গিয়ে ভাত খেত, নিশা পান করতো, বলতে আমি মুসলমান। 5 ওয়াক্ত নামাজ পড়তো না, জুমার দিন আসে বলতে আমি মুসলমান। আরে 5 ওয়াক্ত নামাজ না, জুমা না, আবার কেউ আসতে শুধু ঈদের দিন আসে, তাও আসে সবার পরে, সেও বলে আমি মুসলমান। এরকম ধোকাবাজ আছে না নাই? ও কি মুসলমান? সভাপতি সাহেব আপনি কি মুসলমান? এরকম ধোকাবাজ যারা মসজিদে গিয়ে নামাজ পড়তো, ইমামের পেছনে কোরআনের কথা শুনতো, আবার মসজিদের বাইরে এসে যদি বলতেন কোরআন দিয়ে ইসলামী কোরআন সুন্নাহ দিয়ে সমাজ ব্যবস্থা চলবে, খিলাফত ব্যবস্থা কায়েম করতে হবে, তখন বলে না না, এই ক্ষেত্রে আল্লাহকে মানি আসমান পর্যন্ত, জমিনে আইন কানুনে আল্লাহকে মানি না। আছে না নাই? অনেকেই বলে শরিয়া মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি না, এরকম কথা যারা বলে, আবার নিজেকে একদিকে মুসলমান বলে পরিচয় দেয়। এখন আপনারাই বলেন, একই মুখে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মসজিদের বাইরে এসে নিজে বলে শরিয়া মানি না, ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি না, ইসলামের পর্দা প্রথা মানি না। এখন বলুন সে মুমিন না প্রতারক, মুমিন না মুনাফিক? এই মুনাফিকরাও সেই দিন এই মুমিনদের আলো দেখে দেখে পেছনে দৌড়াবে।
বলবে যে যাক মুমিনরা তো আলো পাইছে, দুনিয়াতে যেমন করে মসজিদে তাদের ধোকা দিছি, ঈদের মাঠে যেমন ধোকা দিছি, আরে রাজনীতির মাঠে যেমন করে ধোকা দিয়েছি, দিয়ে বলছে আমরা মুসলমান পার পেয়ে গেছি না, আরে আজকেও ধোকা দিয়ে জান্নাত পর্যন্ত চলে যাবে, ঠেকায় কে সেদিন করবে এরকম, মানে মশান নিয়ে যাবে। কি হবে? আল্লাহ বলছেন এরা যখন চলতে থাকবে, আল্লাহ দেখতেছে এই তো মুনাফিকরা দুনিয়াতেও ধোকাবাজি করে আসছে, আবার হাসরের মাঠে আসেও আমার মুমিনদেরকে ধোকা দিচ্ছে। সূরা বাকারার প্রথমের দিকে পড়ে দেখবেন কি বলছে, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আল্লাহকে ধোকা দেয়, মুমিনদেরকে ধোকা দেয়, কিন্তু ওরা আসলে আল্লাহকে তো ধোকা দিতে পারে না, নিজেরাই ধোকার মধ্যে থাকে, ঠিক কিনা বলুন? ওরা বুঝতে পারে না। আল্লাহ দেখবেন যে এরা পরকালের মাঠেও বাটপারি করতেছে। মুমিনদের আলো যারা ফোকাস দিয়েছিল, লাইট দিয়েছিল, এই লাইটের পেছনে পেছনে এরাও চলতে থাকবে। যখন চলতে থাকবে আল্লাহ তাআলা এবার কি করবেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। এবার আল্লাহ তাআলা হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর একটা প্রাচীর ফেলে দিবেন, একটা প্রাচীর দিয়ে দিবেন। ওই প্রাচীর দিয়ে, ওই প্রাচীরের মধ্যে থাকবে একটা দরজা। সুবহানাল্লাহ পড়েন আগেই। এবার যখন প্রাচীর ফেলে দিবেন, সমস্ত মুমিন বান্দা আটকে যাবে, থমকে দাঁড়িয়ে যাবে, মুনাফিকরাও থমকে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা লক্ষ্য করে দেখবেন মুনাফিকদের আলো হঠাৎ করে নিভে চলে গেছে, ওদের কাছে আর আলো নাই। আলো ওদের চোখের সামনে থেকে কেড়ে নেওয়া হবে। দুনিয়ার আলো এখানে লাইট জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পরকালের আলোটা হবে এমন, লাইট থেকে জ্বলবে আপনি দেখতে পাবেন না। অর্থাৎ মুমিনদের আলো ওই মুহূর্তে শুধু মুমিনরাই দেখতে পাবে, মুনাফিকরা দেখতে পাবে না। তখন ওই সময় মুনাফিকরা ডাক দিয়ে বলবে, ও মুমিন মুমিনা বান্দা বান্দিরা, একটুখানি দাঁড়াও, উনজুরুনা, একটুখানি অপেক্ষা করে একটু থমকে দাঁড়াও, তোমাদের আলো দেখে দেখে আমরা একটু তোমাদের কাছ থেকে আলো নিতে চাই, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু আলো নিয়ে নিয়ে আমরাও তোমাদের সাথে সাথে জান্নাতে যেতে চাই। তখন সঙ্গে সঙ্গে সব মুমিন মুমিনা বান্দা বান্দিরা বলবে ইরজিউ, বলবে ফিরে যাও। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তখন মুমিন মুমিনা বান্দা বান্দিরা বলবে, ও মুনাফিকের দল, ও জালেম শয়তান, দুনিয়ায় আমার সাথে ধোঁকাবাজি করেছো, মুমিনদের সাথে ধোঁকাবাজি করেছো, আল্লাহ ইসলামের সাথে ধোঁকাবাজি করেছো, এখানে নূর পাওয়ার জায়গা না, পেছনে ফিরে যাও, গো ব্যাক, ফিরে যাও। ফালতামিসু নূর, সেখানে গিয়ে আলো তালাশ করো, যেখান থেকে আল্লাহ আলো দিয়েছেন সেখানে গিয়ে আল্লাহ আলো তালাশ করো, এখানে তো আলো তোমাদেরকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মুনাফিকরা এবার বেকায়দায় পড়ে যাবে। মুনাফিকদের কাছ থেকে আলো যখন কেড়ে নেওয়া হবে, এবার মুমিন বান্দারা বিচলিত হয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ যেভাবে মুনাফিকরা আলো দেখতে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দয়া করে ভালোবেসে যে আলোটুকুন দিয়েছেন, আল্লাহ এই আলোটুকুন আমাদের কাছ থেকে ছিনায় নেবেন না। দুনিয়ায় আমরা অনেক কষ্টের শিকার হয়েছি, নামাজ পড়তাম বলে আমাদেরকে মোল্লা বলতো, আমি কোরআন হাদিস চর্চা করতাম বলে আমাদেরকে কাঠ মোল্লা বলে গালি দিত, মুন্সি বলে গালি দিত, আমার কোনো দাম নাই। দুনিয়ায় অনেক আমাকে কথা শুনতে হয়েছে, অনেক মানুষের কাছে লজ্জা পেতে হয়েছে, আমাকে অনেক মানুষের কাছে ছোট করে দিয়েছে, অনেক মানুষ আমার গায়ে হাত তুলেছে, আমি কোরআন হাদিসের কথা বলেছি, আমাকে অনেকেই কষ্ট দিয়েছে। ও আল্লাহ, এই মুনাফিকদের কাছ থেকে আলো যেভাবে কেড়ে নিলেন, ওরা যেমন আলো দেখতে পাচ্ছেন, আল্লাহ এখন আপনি যদি মুনাফিকদের মতো আমাদের আলোটাও যদি কেড়ে নেন, তাহলে আমরা তো আবার বিপদে পড়ে যাব। এবার মুমিনরা আল্লাহ তাআলার কাছে ভয়ের চোটে বলতে থাকবে, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে ডাক দিয়ে বলবো, আমার রব, ইয়াকুলুনা রাব্বানা, ও আমাদের রব, আতমিম লানা নূরানা, আমাদের যে আলোটুকুন দান করেছেন আল্লাহ, এই আলোটাকে পূর্ণতা দান করুন, ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী, আপনি যদি চান আমাদের আলোকে পূর্ণতা দান করবেন, আপনি যদি চান আমাদেরকে ক্ষমা করে দিতে পারবেন। ও আল্লাহ, মুনাফিকদের মতো করে আমাদের আলো ছিনায় নিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আলোর মাত্রাকে পূর্ণতা দান করবেন। আলোর মাত্রা পেয়ে, পূর্ণতা পেয়ে মুমিনগণ ফাদুরিবা মাসা ফাদুরিবা, আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা ওই দরজা দিয়ে, ওই যে প্রাচীর দিল সেই প্রাচীরের মধ্যে একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে মুমিন বান্দারা এবার প্রবেশ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দরজা দিয়ে যারা প্রবেশ করবে ওর মধ্যে আছে রহমত, ওটা হলো জান্নাতের আবাসস্থল। ওই দরজার ভেতরে যারা ঢুকবে ফুলসিরাত পার হয়ে রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যারা দরজা দিয়ে ঢুকতে পারবে না, মিন কিবালিহিল আযাব, এই দরজার বাইরে যেটা আছে সেটা হলো জাহান্নামের আযাব। অর্থাৎ দরজা দিয়ে যারা ঢুকতে পারবে না তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ নেক কাজ নিয়ে যারা পরকালে চলে যাবে
তওবা করে যারা পরকালে উঠবে, আলো পেয়ে ওই দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর জান্নাতে চলে যাবে ফুলসিরাত পার হয়ে। আর যারা আলো পাবে না, অন্ধকারের মধ্যে হাঁপড়াতে থাকবে, এমনকি দরজা খুঁজে পাবে না, দরজার বাইরে যখন দরজার নিকটে চলে যাবে দরজায় ঢুকতে পারবে না, সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য 4টি পুরস্কারের কথা বললাম। আজকের আলোচনা সংক্ষিপ্ত ইতি টানছি এখানে যে আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুরব্বী ভাইয়েরা, আমাদের জীবনে অসংখ্য পাপ আছে। এই তওবা করলে কয়টা পুরস্কার? 1 নম্বরে গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বরে কি করবেন? শুধু গুনাহ মাফই করবেন না, নেকিতে পরিণত করে দিবেন। 2 নাম্বার কি করবেন? বলেন না, মুখস্থ করেন। শেষ আপনাদেরকে বলে সামারিটা বলছি। 1 নম্বর আমরা তওবা করব কেন? আমরা পাপী। কেন তওবা করব? মনোযোগ দিয়েছেন না মন হারাই ফেলছেন? আমি আবার স্মরণ করে দিচ্ছি, আমার মূল আলোচনার সামারিটা আপনাদেরকে বলছি। আমরা তওবা করব কেন? আমরা পাপী। তওবা করা ওয়াজিব। 2, যদি তওবা করেন পুরস্কার আছে কয়টা? 1 নাম্বার গুনাহ মাফ, গুনাহগুলো নেকিতে পরিণত হবে। 2, আল্লাহ দান করবেন জান্নাত, যেখানে সব মনের আশা পূর্ণ করা হবে। 3, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে সম্মানিত করবেন নবীদের সাথে। সুবহানাল্লাহ বললেন। 4, ওই হাসরের মাঠে শুধু সম্মানিত করবেন না, মর্যাদা বাড়াতেই থাকবেন। এবার আল্লাহ তাআলা আপনাকে আরো সম্মানিত করার জন্য নূর দান করবেন। কি দান করবেন? যেই নূর আর পৃথিবীর কেউ পাবে না, কোনো মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান পাবে না। শুধু তওবাকারী মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন, এই নূর দান করবেন। এটা কি পেতে চায়? পেতে চান এটা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমি আলোচনার বিষয় নিয়েছিলাম 4টা, তার মধ্য থেকে আপনাদের মাঝে 2টা বিষয় আলোচনা করলাম। তওবা কেন করব এবং তওবা করলে লাভ কি, এতটুকু আলোচনা করলাম। তওবার শর্ত এবং তওবা কখন কবুল হয় না এই বিষয়টা আলোচনা করিনি, তবে সংক্ষেপে বলছি 2 মিনিটে। তওবা কবুলের শর্ত হলো 3টা। যারা বলেন কয়টা? গুনাহ যদি আল্লাহর সাথে সম্পর্কিত, হক যদি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, অর্থাৎ নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, দান করেননি, খয়রাত করেননি, এরকমের হক যদি হয়, তাহলে এই ভুলের জন্য তওবার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1, আপনি নিজে সারেন্ডার করবেন আল্লাহ তাআলার কাছে, বলবেন আল্লাহ আমি ভুল করেছি, আমি আমার অপরাধের স্বীকৃতি দিচ্ছি। আই হ্যাভ গিভেন মাই অ্যাকনলেজমেন্ট। আল্লাহ আমি যে ভুল করেছি তার স্বীকৃতি দিলাম। 1। 2, আল্লাহ আমি যে ভুলটা করেছি এটা সত্যিই ভুল ছিল, অপরাধ ছিল, আমি একজন অনুতপ্ত, এর জন্য আমি লজ্জিত। এই পাপে যে পাপ করেছি এটার জন্য আমার অনেক লজ্জা পাওয়া উচিত ছিল আল্লাহ, কিন্তু আমি পাইনি। আমি এখন বুঝলাম আল্লাহ এর জন্য অনেক লজ্জা পাওয়া উচিত ছিল, কিন্তু আজকে বুঝেছি আল্লাহ আমি এখন লজ্জিত, আমি অনুতপ্ত। আল্লাহ তুমি সত্যিই আমার রব, আল্লাহ তুমি সত্যিই দয়াময়, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি আমরা মাফ করে দাও, আমি এর জন্য অনুতপ্ত। 3, যেইটা আপনি পাপ করেছিলেন এখন থেকে আপনাকে এখন হিসেবের জন্য প্রমিস করতে হবে, ডিটারমাইন্ড হতে হবে, নট টু ডু দ্যাট নেক্সট টাইম। আমি ভবিষ্যতে এটা আর করব না, এ বলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে। এই 3টা যদি করেন আর হকটা যদি আল্লাহর সাথে হয়, এই 3টি তওবার শর্তের বিনিময়ে আল্লাহ তাআলা তার সাথে হক সম্পর্কিত সব গুনাহ মাফ করে দিবেন। আর যদি হকটা বান্দার সাথে সম্পর্কিত হয়, কারো সম্পদ মেরে দিয়েছেন, কাউকে থাপ্পড় মারছেন, কাউকে হত্যা করছেন, এরকম যদি হয়, যদি বেঁচে থাকে, সম্পদের সাথে সম্পর্কিত হলে, অত্যাচারের সাথে সম্পর্কিত হলে, আপনি তার কাছে যাবেন, মাপ চাইবেন, ক্ষমা চেয়ে নেবেন, তাকেও ক্ষমা করে দিবেন, তার কাছ থেকে ক্ষমা নেবেন। ওই লোকটা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি মাপ পাবেন। যদি সম্পদের সাথে হয় তাহলে বলবেন ভাই আমি তোমার সম্পদ এতটুকু মেরে দিয়েছিলাম, এই যে সম্পদ পালে পুষে ব্যবসা বাণিজ্য করে এতগুলা হয়েছে ভাই, তোমার মূল টাকা এতটুকু ছিল, তোমার মূল টাকা দিলাম, পাশাপাশি আল্লাহর হস্তে যা কিছু করেছিলাম সবই তোমারে দিয়ে দিলাম, এই টাকার মালিক আপনি, বলে আপনি তারা দিয়ে আসবেন। তাহলে ওই বান্দা খুশি হয়ে যদি ক্ষমা করে আপনি মাফ। আর যদি ক্ষমা না করে, মাফ নাই, কাউকে থাপ্পড় মারছেন, ক্ষমা নেওয়ার জন্য যান, গিয়ে বলেন ভাই আমি তোমার একটা থাপ্পড় মারছিলাম, এটা আমি সত্যি ভুল করেছি ভাই, একান্ত গোপনে একাই তার কাছে যাবেন, সেও যখন একা আসে তখন তার কাছে যাবেন, গিয়ে বলবেন ভাই আমি তো ভুল করেছি, আপনাকে একদিন অহংকারে বশত, রাগের বশত কিংবা ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে আপনার একটা মেরে দিছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। যদি আপনি রাগ করে থাকেন, অন্তত আমি যে আপনাকে একটা থাপ্পড় মারছি, অন্তত একটা থাপ্পড় আমারে মেরে শোধ করে দিয়ে আমরা মাফ করে দেন। কথা বুঝাইতে পারছি? আরে বলবেন
একান্ত গোপনে গিয়ে তার কাছে যদি চান, আমার মনে হয় ওই লোকটা আপনাকে মাফ করে দিতে বাধ্য হবে। লোকটা মাফ করে দিবে, আপনার সাথে বন্ধুত্বে পরিণত হবে। আর মাফ চাইবেন না কেন? আপনার পাড়ার যে চেয়ারম্যান আছে, নেতা মন্ডল মাতাব্বর আছে, মেম্বার আছে, এদের চামচাগুলি দেখবেন, চেয়ারম্যান ভাই যদি একটু ওর প্রতি নাখুশ হয়ে যায়, বলছে এই তুই এমন অপরাধ করছিস, কাল থেকে আমার কাছে আর আসবি না। তখন ওই চামচাকে কি করে, আরো দুইজনকে ধরে বলে, ভাই চেয়ারম্যান ভাইকে একটু বোঝান, আমি একটা ভুল নাই করে ফেলছি, উনি কি ক্ষমা করে দিবেন না, আমাকে দূর থেকে বের করে দিবেন। এভাবে একে ধরে তাকে ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করে কিনা? কোম্পানিতে চাকরি করেন, আপনাকে শোকজ করেছে, আপনাকে এবার চাকরি থেকে বরখাস্ত করবে, আপনি বলছেন আরো কর্মচারীদেরকে ধরে বলছেন আমাকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দাও, চাকরিটা বহাল করে দাও। এভাবে আপনি যত উচ্চপদস্থ দেখবেন, ক্ষমা চাওয়ার জন্য আপনি যদি নির্লজ্জ হয় তাদের কাছে মাপ চাইতে পারেন, নেতার কাছে যদি মাপ চাইতে পারেন, মন্ত্রীর কাছে মাপ চাইতে পারেন,